এখন মহিলা তো গত ৩০ বছর বাংলাদেশে আগে। হ্যাঁ, মসজিদের ইমামতি না পারলেও ক্ষমতায় আছে সব। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীকে যদি ইমাম দেন নামাজ পড়বেন পিছনে, কথা কন না কে? হ্যাঁ, ওই যে কোন এমপি ছিল, আমি হালায় মুসিবতে পড়ছি, আমার ঘরের বেডিও হালায়, দেশের মাথায় আমার বউ হালার মতো আরেকজন বয়ে রয়েছে, সংসদের স্পিকারও হালায় মহিলা বেটি বয়ে রয়েছে। কি নাম জানি একজন, ওই তো চিনে ফেলেছে। কত শিক্ষিত লোকেরা পার্লামেন্টে আসে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কয় মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবো। মাননীয় ব্রিজ, আমার একটা কি লাগবো? আমি সাহেব খুব রসিক মানুষ, কয় আপনি কথা ঘুরায়া কন, কথা ঘুরায়া কন। ওইটা বিষয় এখন আর আসে নাই। আল্লাহ এটাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা তো এখানে দোয়া করতে আসছি, ঠিক না বেঠিক? সবার জন্য দোয়া হবে, এই জন্যই ইসলাম পৃথিবীতে সবার দরকার। ইসলাম ছাড়া কারো কাছে সবার জন্য দোয়া নেই। ইসলাম সবার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের সভাপতি অধ্যক্ষ আমাদের প্রিয় স্যার গলি আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোরের যেটা কলেজ, এটাই তো। ও সিংড়াতে, এটা ও সিংড়া কলেজ, সিংড়া কলেজ যেটা সরকারি, যেটাতে এসেছিলাম, এটাতে পলক বোধ হয়, এটাতে ভিপি ছিল একসময়। হ্যাঁ হ্যাঁ, আমার আগে আবু সুফিয়ান কথা বলেছে একটা আয়াত থেকে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াতে কথা শুরু করেছে, অন্যান্য দিকেও গিয়েছে, সে অনেকগুলো আয়াত সে কোট করেছে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আপনারা বসেন, এই যে সুন্দর মানুষেরা, আপনারা গিয়ে বসেন, মাওলানারা বসেন বসেন, ওই যে পিছনে আলহামদুলিল্লাহ জায়গা আছে। আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের এই সিংড়ার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি, যিনি সিংড়াকে বাংলার দরবারে পরিচিত করিয়ে ফেলেছেন অলরেডি। এখানে একটা কি জানি হচ্ছে, আইসিটি পার্ক, আইসিটি পার্ক, ইউ উইল গেট অল টাইপ অফ আইসিটি হিয়া রাদার দ্যান ঢাকা। ঢাকার চেয়ে বেশি এটা সৌরভ অর্জন করবে আশা করছি। আল্লাহ এই আইসিটিটাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের পলক সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দুইজন এমপিকে আমি খুব পছন্দ করি, এদের দুইজনই প্রতিমন্ত্রী, আবার এই খালেদ মাহমুদ আর হলো এই পলক, এই দুইজনের জাতীয়ভাবে কোনো স্ক্যান্ডাল নাই, নিরিবিলি নিরিবিলি কাজ করছেন। আল্লাহ দুইজনকে ইসলামের সৈনিক বানায় দেন। আমিন। আরও আস্তে কন আমিন, আরও আস্তে কন আমিন। তা আমিন এত আস্তে করতেছেন কেন? আপনাদের মন খারাপ? জোরে চিৎকার করে বলেন তো আমিন। এই তো হয়েছে। কেন জোরে বলাইতে বললাম? রাসূল বলছেন, ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি আল্লাহর ফেরেশতাদের আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত, ঠিক না বেঠিক? তিনার নাম ছিল প্রথম আল আমিন, এরপর হলো রাহমাতাল লিল আলামিন। দুটার সাথেই মিন আছে, আছে না নাই? আবার তিনি খুব আমিন বলতেন, তাআম্মানু তাআম্মানু, তোমরা আমিন বলো, আমিন বলো। কি বলো? আমিন বলো। আল্লাহ বলা তৌফিক দান করুক। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস আসছেন, গত বছর আসছিল, হ্যাঁ আসে নাই কেন? ওদেরকে আসতে বলবেন। আমার প্রোগ্রামে তো ক্যাবিনেট মন্ত্রীও থাকেন, আসলে ভালো হয়। মাহফিল তো কোরআন শরীফ প্রত্যেককে রহমত দিতে জানে। কোরআনের কাছে আসবা না, রহমত পাবা না। আমি গতকালকে একটা নতুন হাদিসগুলো পুরান, কিন্তু আমরা নতুন করে দেখি। সিলসিলাতুস সহিহা, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুস সহিহার ভিতরে হাদিসটি এসছে, যারা দুনিয়াতে কোরআন পড়ে আসমানওয়ালারা তাদেরকে দেখে আমরা যখন তারাকে দেখি। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমরা আকাশের তারাগুলো দেখি কি না? কেন দেখি? এগুলো জ্বলে। এগুলো কি হয়? জ্বলে। ঠিক জমিনে যারা কোরআন পড়ে তারাও এরকম জল জল করে, তারার মতো জ্বলতে থাকে। আসমানওয়ালা সব এদেরকে দেখতে থাকে।
আসমানের ফেরেশতারা এদেরকে দেখে আর এদের জন্য দোয়া করে, আল্লাহ আপনার কোরআনকে যেভাবে হেফাজত করেছে আপনি লোকটার দুনিয়া আখিরাতে এইভাবে হেফাজত করে দেন। যেভাবে আপনার কোরআনকে যত্ন করে আপনি তাকে যত্ন করে তার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেন। আমরা কোরআনের সাথে থাকবো তো। এখানে অনেক বড় বড় স্যাররা এসেছেন, আমরা তো এক স্যারকে পেয়েছি, আরেক স্যারকে পেয়েছি, এসেছেন আমাদের অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের প্রিয় সদস্যরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, গোপনে এসে কোরআনের মাহফিলে বসে থাকে। আমরা পেয়েছি, আমি অনেক ফিডব্যাক পেয়েছি, বিশেষ করে নওগাঁতে একবার একসাথে 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমি পরে বলেছিলাম ওদেরকে যে আপনারা আপনাদের এই মাহফিলে ওর জন্য আলাদা প্যান্ডেল করবেন। আগে তো ধারাবাহিক তাফসির হতো, যেটা আমাদের আল্লামা শিখিয়েছিলেন, 3 দিন 4 দিন এরকম ধারাবাহিক তাফসির হতো, ঠিক না বে ঠিক? ওটাতে বরকত ছিল আলাদা। আজকেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাকে এই স্যার প্রথম নিয়ে এসেছিলেন আপনাদের এই স্যারের কলেজ মাঠে, তখন পলক ছিল ওখানের ভিপি। পলক আগে থেকেই কোরআনের প্রতি তার মহাব্বত আছে না নাই? কোনো সিংরার কোনো মাহফিল সে বাধা দেয় না, এটা হলো তার পজিটিভিটি। আমরা সবাই কোরআনকে পছন্দ করি তো? কয় আয়াত পড়লে গাফেলদের মধ্যে গণ্য হবেন না বলেন তো? কয় আয়াত? এই তো বলছে এখান থেকে, বলেন। 100 আয়াত দাঁড়িয়ে পড়তে হবে, ইমামের পিছনে পড়বেন, তাহলে গাফেলদের মধ্যে লেখা হবে না নাম। সূরা নামে আল্লাহ বলছেন, অহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা অহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা অহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অহুম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়াতে কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, অন্তর আছে কোরআন অনুভব করে না, কোরআন অনুধাবন করে না। এরা জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট, তার চেয়ে উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা অবচেতন মনে দুনিয়া থেকে বিদায় নেয়। যারা গাফলতি করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সূরা তাহার শেষের দিকে আল্লাহ গিয়ে বলছেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরা যখন দুনিয়া থেকে যাবে, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি অন্ধ করে তুলব। তারা বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, ওয়াই ইউ ব্রট মি অ্যাজ এ ব্লাইন্ড পারসন। কেন আমাকে অন্ধ করে তুললেন? আমার তো 2টি চোখ ছিল। আল্লাহ তখন বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন এসেছে, আমার নবীর হাজার লক্ষ হাদিস এসেছে, তুমি ভুলেছিলা, আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি ভুলে যায় আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহকে কাছে রাখতে হবে, সব সময় জিকির করতে হবে। কার? ঘরের ভিতরে জিকির, বাহিরে জিকির, ব্যবসায় জিকির, বাণিজ্যে জিকির। আমি যেখানেই যাই আমার জিকির থাকবে কার? আল্লাহর জিকির ব্যবসায় করা মানে কোনো হারাম ব্যবসা করা যাবে? আল্লাহর জিকির রাস্তায় করা মানে ইসলাম ছাড়া কোনো ব্যক্তির সাথে চলা যাবে? আল্লাহর জিকির ঘরে করা মানে হলো বিবিকে পর্দায় রাখতে হবে। আল্লাহর জিকির খেতে করা মানে হলো খেতের আইল নষ্ট করা যাবে। 4 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 4 ব্যক্তি কন্টিনিউয়াস, তাদের উপরে আল্লাহ লানত। যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি, প্রথম মান লানা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন সন্তান তার পিতামাতাকে লানত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 ভাবে লানত দেয়। এক ভাবে হলো, তোমার মতো বাপ যদি আমার না হতো আমি খুশি হতাম। এরকম কথা বলার পোলাপান আছে না নাই? তোমার মতো মা আমার দরকার
কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছেন, তোমার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছেন। সেই মাকে যখন তুমি এরকম বাজে কথা বলো, তোমার উপর লানত দেন কে? আল্লাহ। 2 নাম্বার, যেই মানুষটি অন্যকে গালি দেয়, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে তার পিতামাতার উপর পড়ে, একেও আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, মান গাইয়ারা মানার আল আরদ, যে আরেকজনের জমি দখল করে নিয়ে যায়। আছে না নাই? জমি দখল করে নিয়ে যায়, হাল চাষ করতে করতে নিজের জমির ভিতরে আরেকজনের জমি ঢুকিয়ে ফেলে। আছে না নাই? মান গাইয়ারা মানার আল আরদ, হু চেঞ্জ দ্য সাইন অফ দ্য আর্থ। একটা চিহ্ন আছে, এটা অমুকের জমি, এটা অমুকের জমি, সেটা চেঞ্জ করে নিজের ভিতরে ঢুকায়া দেয়। আছে না নাই? 3 নাম্বার, মান আওয়া মুহদিসিন, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করে, শিরক করে। আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? তাবিজ আসেনি? কথা বলেন, তাবিজ কি বলেন? জোরে বলেন। হ্যাঁ, মানুষ খুব ভয় আছে, কি কে ভেজালে পড়ে। রাসূল তাবিজ পছন্দ করতেন না, আর বলতেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় সে শিরক করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি কোরআন পড়েন, খুশি হবেন কে? কোরআন পড়ে ফু দেন, খুশি হবেন কে? 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কয় হাজার? 70,000। আবার আরেকজন সাহাবী বলছেন, আমি শুনেছি হয়তো 7 লাখ বিনা হিসাবে বেহেশতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। ইয়ারকুনা লা ইয়ারকুনা বিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না। ঝাড়ফুঁক করলে কোরআন দিয়ে করে। কি দিয়ে? কোরআন দিয়ে করে। সূরা ফাতিহা দিয়ে করে, সূরা দোহা দিয়ে করে, সূরা রহমান দিয়ে করে, সূরা ওয়াকিয়া দিয়ে করে। কোরআন ছাড়া তারা ঝাড়ফুঁক। কিছু কবিরাজ আছে জিনদের নাম দিয়ে ঝাড়ফুঁক করে। আছে না নাই? জিনদের নাম দিয়ে করে, কুত্তার নাম দিয়ে করে। কুত্তা, ওই যে আসহাফে কাহাফের কুত্তার নাম দিয়ে করে। আজে বাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক করে। এই যে সাইন ইউজ করে 587, তারপরে এই নাম্বারগুলো ইউজ করে, ইহুদিদের নাম্বার। এগুলো নষ্ট, ভ্রষ্ট। এগুলো করা যাবে একমাত্র কোরআনের আয়াত ব্যবহার করতে হবে। যেমন আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ভালো করে ফেলেছেন। তিনি ফু দিয়েছেন, ভালো করে দিলেন কে? কারণ কোরআন কার কালাম? এখন লোকটা ভালো হয়ে গেছে, সমাজের নেতা বলছে আপনি কি চান? বলছে 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। দুধ খেলেন তিনি, রাসূলের কাছে ছাগল নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেরে আবু সাঈদ, তোর এই চিন্তা শিখিয়েছে কে? সূরা ফাতিহা দিয়ে ফু দিলে কাজ হয়। তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমি সেটা পড়েই ফু দিয়েছি, ভালো করে দিয়েছেন কে? আসলে ভালোর মালিক তো একমাত্র একজন। কে তিনি? আল্লাহ। আমরা শুধু উসিলা মাত্র। ঠিক না? ঠিক। আমরা কোরআন পড়ি, যেমন জান্নাতে পাঠানোর একমাত্র মালিক কে? আমরা শুধু নামাজ পড়ি। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ জান্নাতের কি চাবি, তুমি চাবিটা নিয়ে আসো, বাকি কাজটা করবেন কে? আল্লাহ করবেন। আবার নামাজ পড়ি, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে, এসে বলছে, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু, আমি নামাজ পড়ি, আমার মনোযোগ ঠিক থাকে না, কোন দিকে যায় আমি টেরও পাই না, আমার নামাজ হবে? আলী বললেন, না হবে না, ভাগো মিয়া। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, শুনে বললেন, এই আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল, চাদর দেব তোমাকে। তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আলী বলো তো, তুমি এই যে 2 রাকাত নামাজ পড়ছো, এই 2 রাকাত নামাজে আর কারো কথা তোমার মনে উঠছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাদরের কথা মনে উঠছে। চাদর না লাল, না নীল, না সবুজ, না ফাতেমার চাদর আপনি আমার দিবেন, শুধু এটা মনে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক্তার, এর চেয়ে বড় ডাক্তার একজনও নাই। এক সাহাবী এসে বলছেন, আজিনলি লিজিনা, ইয়া রাসূল, আমাকে জিনার অনুমতি দেন। অন্য সাহাবীরা বলছে, মুহাম্মদ বেয়াদব, কোথায় কি বলবি, চুপ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে জিনার অনুমতি দেন।
রাসূলের মুখে কোনো মলিনতা, তাকে ডেকে আনছে, এনে বলছে তুমি যেই কাজটার কথা বলেছ এটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে নাকি? কয় না। যদি তোমার খালার সাথে কেউ, কি না, কোনোভাবেই না। যদি তোমার বোনের সাথে কেউ করে, যদি তোমার ফুফুর সাথে কেউ করে, যদি তোমার মেয়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে কি না? লোকটা বড় লজ্জিত হয়ে গেছে। রাসূল তার মাথায় হাত দিলেন আর বলেন, আল্লাহুম্মা হাসসিন খুলুকা তাহহির কালবাহ, হে আল্লাহ তার চরিত্রকে সুন্দর করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন, তার আমলকে আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন এই দোয়ার পর থেকে ওই লোকটার কখনো চোখও মাটির থেকে উঠাতো না। কত বড় চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, আলী খুব লজ্জিত হয়ে গেলেন। বলছে, শোনো আলী, নামাজের ভিতরে অন্যান্য জিনিস মনে আসবে, তারপরেও তুমি জিহাদ করে আল্লাহকে সেজদা দিবা, আল্লাহ সেই সেজদা কবুল করে নিবে। কারণ আমার আল্লাহ বলছেন, আন সলাতিহিম সাহুন, ফি সলাতিহিম সাহুন। যদি বলতো আমরা সবাই ধরা খেতাম, ঠিক না বা ঠিক? নামাজের ব্যাপারে উদাসীন যারা, তাদেরকে আল্লাহ ওয়াইল দোজখ দিবেন। নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো নামাজের আজান দিয়েছে, মসজিদে বসে নাই, ঘরের ভিতরে বসে আড্ডা মারছে, আছে না নাই? আন সালাতিহিম ফি সালাতিহিম না, ফি সালাতিহিম বললে তো আমরা সব ধরা খেতাম। একজনও পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না, ঠিক না বে ঠিক? কথা কর না কেন? স্বাভাবিক শয়তান ঢুকিয়ে দেয়, একটা শয়তান স্পেশালি লাগানো থাকে, ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজে ঢুকলেই শয়তান তার মনের ভিতরে ঢুকায়, এটা কর, এটা কর, এই চিন্তা কর, এই চিন্তা কর, সমানে চারিদিক থেকে ঢুকে থাকে। তারপরেও যখন মুমিন আল্লাহকে সেজদা দেয়, রুকু করে, আল্লাহ বলেন, মুমিন তোর এই বিভিন্ন চিন্তা যুক্ত নামাজ আমি কবুল করে নিলাম। কত বড় দয়ার সাগর তিনি, ঠিক না বা ঠিক? বলছে তুই শুধু চেষ্টা কর, বাকি কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কোনো বেদাতিকে জায়গা দেয়া যাবে না। 4 নম্বর হলো সুদখোর। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? সুদখোর আছে? সুদ তো সোয়াবের নিয়তে খায়, হ্যাঁ? আমাকে এক ইমাম সাহেব বললেন যে হুজুর আমার এখানে মসজিদে চাকরি হয়েছে, তো মসজিদে গেলাম, গিয়ে বসে আছি, কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য। তো মসজিদে আশেপাশে 2-3 জন মুসল্লি দেখলাম, বলে যে ভাই আসেন আমরা খাই। একা খাওয়া সুন্নত না, সবাইকে দিয়ে খাওয়া সুন্নত। তুমি উঠলা কেন? এই হাঁটো কেন? হাঁটো না, হ্যাঁ ও জায়গা চেঞ্জ করছে, আলহামদুলিল্লাহ। তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন। উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। তো ভালো, এটা তো অনেক বড় গুণ। মসজিদের সেক্রেটারি আসলো, বলল যে ওনারে খাইতে কইলাম, উনি বেনামাজির পাক খায় না। কয় ওনারে চিনেন? উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। সুদের উপরে টাকা লাগায় লাগায় আর মসজিদে বয়ে বয়ে খায়। আসেনি এরকম আল্লাহর ওলি? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। জোরে বলেন আমিন। যার উপরে লানত হয় এর কিছু কবুল হবে? হবে না। সুদের সাথে 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। মদের সাথে 5 ব্যক্তির উপরে লানত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আজকে আমরা সূরা নেসা থেকে কথা বলবো, যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল। তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে, ওদের কালেকশনটা একটু ভালো হয়নি, দিবেন তো কিছু? কথা কন না কেন? আমাদের প্রধান মেহমান আসলে তার থেকে নিয়ে নিতাম আমি বেশি করে। তা আমি স্যারকে দাবি দিয়ে যাব, যেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ, এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাভার করে দিবেন। কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। গত বছর একটা অপপ্রচার করছে, আমারে দাওয়াত দেয়নি, ভুয়া, ওই ভিতরে কোন জায়গায় জানি কি পিয়াস বিয়াস, এটা নামও বাজে, লোকও বাজে। দাওয়াত দেয়নি, কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি, কয় যে হুজুর একটু পরে নামবে, কিন্তু এতে নামতেছে, এই নামলো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না। গোরান্ডি
শেষে বলছে যে হুজুর ওইখানেও আসে না, এখানেও আসবে না। তো এরকম একটা অপপ্রচার আছে না নাই? কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে। দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হচ্ছে না ছোট? অনেক বড় করছে তারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর ওলিরাও আসতেছে অনেক। দেখেন ম্যাক্সিমাম শেষ, ম্যাক্সিমাম পুড়ে গেছে, এটা পুড়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে আলহামদুলিল্লাহ। আমরা ছেলেদেরকে একটু দান করব। আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি। 4 নম্বর সূরা কোনটা? সূরা নেসা। নেসা মানে কি বলেন তো? মহিলা। নাসিউন থেকে নেসা, যারা ভুলে যায় বেশি। মহিলাদের ভুল কম হয় না বেশি? বেশি। এই জন্য মাফ করে দিবেন। মাফ করে দিলে খুশি হবেন কে? এই ডাইলে লবণ দিছে, ভুলে গেছি। এখন আপনি বললেন দিলি না কে? তোর বাপে খাবে। এরকম শয়তান আছে না নাই? তুমি বাপের কথা আনছো কেন? মা এসেকে জিজ্ঞেস করছেন, মা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করেন? সাহাবায়ে কেরাম বলছেন, ওই মা ঘরে কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন। ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন? আল্লাহর পরে যার জায়গা, তিনি কি করেন ঘরে? মা এসে বলছেন জুতা সিলায়, নিজের খেতা নিজের কাপড় নিজে সিলায়, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়। আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি রুটি বানাই তিনি ছেঁক দিয়ে দেয়। আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয়। ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের ভুল ধরতেন না তিনি, বিবিদেরকে মাফ করে দিতেন, বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না। আমরা যদি এই সুন্নতগুলো মানি আমরা কোনোদিন বিবির পিছনে লাগবো না। ঠিক না বা ঠিক? যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না। বাংলাদেশের একটা খেলা আছে, পিছের থেকে টানে শুধু। কি খেলা? হ্যাঁ, ওই যে বুঝছে কি খেলা, হাডু ডু। এই জন্য মানুষের নেচার এটা। একটা উঠতে লাগলে 3টা মিলে ঠেঙে 2টা টানে। তুই উডোস কেন? তো যে টানে ও তো পিছেই থাকে, ও কি আগে যেতে পারে? আমরা কারো পিছনে লাগবো না। তাহলে আমাদের পিছনে লাগবেন কে? জোরে বলেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই। খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না। যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব, বা আপনার এই দোষটা আপনি সারায়া নিয়েন। ঠিকটা বা ঠিক? অন্য কাউকে বলবো না। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ইখলাস। হ্যাঁ বলেন দেখি, কয়জন ফাতিহা আর কয়জন ইখলাস লাগুক? হ্যাঁ, সূরা ফাতিহা না ইখলাস? এতদিনেও চিনলেন না সূরাটা? এই মাহতাব তোমরা ঢুকো। পরে না, এখন পরে উঠে দৌড় মারবে। চিনেন আপনি মুসল্লিদের? এখন ঢুকো, তোমাদের ব্যাগ ট্যাগ সালা কম্বল কি আছে লয়া ঢুকো। আবার আন্দাজে কাউকে ঢুকায়ও না। এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক, যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ করবেন না? ওই যে আমাকে বলল আমার স্যার নিষেধ করছে, থাক আপনাদের পকেটেরটা পকেটেই থাক। বাক্সা আছে দিয়ে যাবেন, আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন। মায়েরা আপনারা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলো জাকাত দেন না, এজন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে। মহিলারাও চালাক হয়েছে। এক মহিলার স্বর্ণের চেন লিয়া দৌড় দিছে, চোরে কয় ইমিটেশন দিলাম লয়া যা। চোরে ওটা থুয়ে গেছে। এরপরে যাওয়ার সময় কয় আসলে এটা স্বর্ণের, তোরে ধোঁকা দিলাম। কি বলে আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি? আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম, কিন্তু এই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিলাম,
সেই সাথে 30 পারা কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে। আল্লাহ বলছেন 60টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য কোনো সূরা পড়লেন না, নামাজ কবুল হয়ে যাবে। আর 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে কি মিল! এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পরে? পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে? আছে এত মিল? সারা পৃথিবীতে একভাবে নামাজ হয়, ঠিক না বেঠিক? একই সূরা দিয়ে নামাজ শুরু, আবার সালাম দিয়ে নামাজ শেষ, ঠিক না বেঠিক? আবার দেখেন রুকু সেজদা একই রকম। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো? কি অসাধারণ কোরআন! কোরআন এক, নবী এক, নামাজ এক, আল্লাহ এক। আমরা মুসলমানরা, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। এবার বলেন দ্বিতীয় কোন সূরা সবচেয়ে শ্রেষ্ঠ? দ্বিতীয় সূরা কোনটা? সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? 10 পারার সওয়াব। আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। একজন সাহাবী পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে পড়ছেন, কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে এখন আপনারা যত হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস হয়তো? কথা কন না কে? হ্যাঁ, ইয়াকিন রাখবেন। ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, ঈমান আছে, সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি কি করছো? তিনি মসজিদের এক কোণায় বসে আছেন। আবু হুরায়রা চিনেন তো আপনারা? নামে চিনেন তো? কি কষ্ট তিনি করেছেন, অনেক ঘটনা তিনার হাদিসের বর্ণনা। বলছে কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দিচ্ছি। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ আপনি লাগায়া দিবেন? বলছে এত বড় গাছ হবে, এই গাছের ছায়ায় যদি 100 বছর ঘোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না। আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি? চান তো? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে কয়টা গাছ হলো? 4টা গাছ। প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে কন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুশকিল কোথায় জানেন? আমরা এত দ্রুত পড়ি, ফেরেশতারাও টের পায় না কি পড়ি। শুনুন শুনুন শুনুন, আছে না নাই? বলেন তো। নামাজের সালাম ফিরিয়ে ইমাম সাহেব কি করেন? ভিতরে চলতেছে। না না, ভিতরে চললে হবে না তো, এখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে বলবেন। আপনি স্পষ্ট অক্ষরে না বললে ফেরেশতারা লিখবে কি? স্পষ্ট অক্ষরে বলতে হবে। এত বড় পুরস্কার। জীবন ছোট কিন্তু পুরস্কার অনেক, কারণ আখিরাতের জীবনের কোনো সীমা, অনন্তকাল সেখানে থাকতে হবে। মৃত্যুর পরেই সেই জীবন শুরু হয়ে যাবে, ঠিক না? ঠিক। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, এগুলো আস্তে আস্তে ঠিক করে নেন। নামাজের পরে কোনো তসবিহ এমনি ছেড়ে দেব না, রাজি আছেন তো? নামাজের পরে তসবিহগুলো পড়বেন, তারপরে সালাতগুলো পড়বেন, বেশি সালাত পড়বেন। চাস্তের নামাজ পড়বেন, ইশাকের নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, নফলগুলো পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত যে সুন্নত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন। আবার বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। আসরের যায় 4 রাকাত সুন্নত যে পড়বে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে। কিভাবে আপনি সময় কাটাবেন? আপনার সময় যেন কাটে সালাতে। আল্লাহ তৌফিক দান করুন। এবার বলেন 3 নম্বর সবচেয়ে বরকতের সূরা কোনটি?
100% ফেল। ইয়াসিন কলবুল কোরআন হাদিসটি জয়ীফ। ইয়াসিনের অন্য ফজিলত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াসিন পড়ে যারা যে নিয়ত করবে তার সেই নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ করবে। আমরা ইয়াসিন মরা মানুষের জন্য কম পড়ি না বেশি? বেশি। অথচ এই সূরার ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা হলো জীবন্ত মানুষের জন্য সতর্কবাণী। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। আমি এয়ারপোর্টে বসা ইয়াসিন পড়ছি, এক ছেলে বলছে হুজুর কে মারা গেছে? বললাম যে তুই মরছত এখন। কারণ যে কোরআন পড়ে না আর যে পড়ে দুইজনের সম্পর্ক হলো একজন মরা আরেকজন কি জীবিত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে কি? সে কি? এজন্য যাদের আল্লাহ নাই, যাদের রব নাই, যাদের ইলাহ নাই তারা মরা, ঠিক না বা ঠিক? মূর্তির সামনে চুপচাপ তারা দাঁড়িয়ে থাকে, তাদের মুখে কোনো ভাষা নাই। আর আমরা ঢুকতে আওয়াজ, বাহির হইতে আওয়াজ আছে না নাই? মসজিদে ঢুকতেই পড়ি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যারা এমনি ঠেঙে ঠেঙে পিছনের লোককে ঢেঙিয়ে ঢেঙে সামনে যায়, এদের কোনো দোয়া লেখা হবে? এরা বেয়াদব। খবরদার, মসজিদ তোমার বাপের জায়গা না। মসজিদে যদি সওয়াব নিতে হয় তোমাকে আগে যেতে হবে। রাসূল বলছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না। কয়টা? কারো জন্য জায়গা রাখা যাবে না। 2 নাম্বার, পাখি যেরকম ঠক ঠক করে খাওয়া খায় এরকম করে রুকু সেজদা করা যাবে না। 3 নাম্বার, এইভাবে পা হাত মাটির সাথে লাগিয়ে সেজদা করা যাবে। কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করা যাবে। হাত এভাবে উঁচু রাখতে হবে যাতে এখান দিয়ে একটা ছোট্ট ছাগল সেবক ঢুকে যেতে পারে। কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক। ইসলাম থেকেই বিজ্ঞানের জন্ম। বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যা করেছেন সব বিজ্ঞান। বলেছেন খাওয়ার ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা, পানি খাও, চা খাও, দুধ খাও, ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিশে গ্যাস হয়ে বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। বলছে ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বেরোল করলো সব খাওয়ার রগগুলো ডান দিকে ঘুরানো। আপনি যদি ডান দিকে চাপিয়ে খান খাওয়া বুকে আটকা পড়তে পারে। এই জন্য কোন হাত দিয়ে খাবেন? কোন হাত? আবার বসে খাও। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। বুখারীর বর্ণনা। হে ছোট্ট সেবক, হে ছোট্ট বালক, তুমি বসে খাও, আল্লাহর নামে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটা থেকে খাও। কি বিজ্ঞান এটার ভিতরে লুকিয়ে আছে। যারা দাঁড়িয়ে খায় এদের লিভার শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে লিভার ভালো বেশি মুসলমানদের। কাদের? জোরে বলেন। মুসলমানদের। কারণ মুসলমান কিছু খাইতে হলে কি করে খায়? বসে খায়। দাঁড়িয়ে খালে লিভারে চাপ পড়ে। পানি খাবেন লিভারে চাপ পড়বে, খাওয়া খাবেন লিভারে চাপ পড়বে। আবার পেশাবও করি আমরা বসে না দাঁড়িয়ে। যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে, যে মেয়েগুলো চোখের ভুরু ছাছে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন যারা ভুরু ছাছে এদের উপরে আল্লাহর কি লানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বরে 4টা সূরা। কয়টা? কোরআনের 1/3 হলো সূরা ইখলাস, 1/4 হলো 4টা সূরা। ইন্না আ'তাইনা কাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো আবার বিয়ের সূরা। কিসের সূরা? বিয়ের সূরা। খুশি হয়েছে অনেকে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, এরকম লোক আছে না? কিন্তু বিয়ের শখ আছে। অবশ্য আপনাদের এখানে তো যৌতুক নাই। আছে যৌতুক? স্যার আছে নাই? যৌতুক খাওয়া তো সুন্নত না? হ্যাঁ কি? আরো জোরে বলেন। হ্যাঁ, যৌতুক খাইলে কোথায় যাবেন বলেন তো? জাহান্নামে তো শুধু যাবেন না, ওই যে মেয়েটার সাথে থাকলেন আমলনামায় জিনা উঠবে। যৌতুক যেখানে হারাম আছে সেখানে, মোহরানা নাই যেখানে বিয়ে হবে না সেখানে। লিখে রাখেন, জিন্দিগিতে একটা বিয়ে রাসূল পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। বাকির নাম কোনো ইসলামে নাই। রাসূল নিজের বিয়ে যা করেছেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন 19টা উট দিয়েছেন। কয়টা? 19টা তাজা উট দিয়ে। কারণ খাদিজার দামও বেশি, ওনার মোহরানাও
মহারানা আদায় ছাড়া তিনি কখনো বিয়ে করতেন না। গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আমি বিয়ে করব, মহারানা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল তাকিয়ে বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার বিয়েতে আর কোনো সমস্যা নাই। এই 4টা সূরা বউকে শিখাইয়া দিও। আলহামদুলিল্লাহ বলে। মহারানা কোরআন শরীফে হতে পারে। আবার রাসূল বলেছেন, লোহার আংটি দিয়ে হলেও কি করো? বিয়ে করো। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ। অনেক পয়সালারা কয় মোহরে ফাতিমি দেব। মোহরে কি কথা কয়েন না কে? মোহরে ফাতিমি। তো আপনার ছেলেটা কি আলী? আপনার মেয়েটা কি ফাতেমা? এখানে মোহরে ফাতিমি তালাশ করেন কেন? মোহরে ফাতিমি কারা তালাশ করবে? যাদের সহায় সম্বল নেই। মা ফাতেমা কার মেয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিয়ের প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। বিয়ে যিনি করবেন তিনার নাম কি? আলী। উনি জান্নাতের কি সর্দার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। সাহাবীদের মধ্যে বীর যোদ্ধা, খয়বর দুর্গের দরজা এক হাতে টেনে নিয়ে আসছে। 250 মণ এটা ওজন, 250 মণের বেশি। যখন ঢাল ভেঙে গেল 5-6টা, তিনি আল্লাহর নামে গেট ধরে টান দিলেন, খয়বর দুর্গ হাতের মধ্যে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আলী শুনলাম খয়বরের দুর্গ নাকি হাতে টেনে নিয়ে আসছো, যাও তো ওই দরজাটা উঠায় নিয়ে আসো। ফজরের পর তিনি গেলেন, ঠেলা দিলেন, 1 ইঞ্চিও হিলে না। মসজিদের সব সাহাবী ঠেললেন, উড়ে না। রাসূল মুস্কি হাসলেন, তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? যখন তুমি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছো, তোমার সাথে আল্লাহর হাত জড়িত হয়ে গেছে। ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, হত্যার কাজ তুমি করো নাই, কাজটা করে দিয়েছেন কে? যেমন এখন হামাসের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? ইহুদির বাচ্চারা হয়রান হয়ে যাচ্ছে। 26,000 টন 3 মাসে বোম ফেলছে, কিন্তু গাজার হামাসের কিছুই তারা করতে পারে। কিছু শিশু মেরেছে, কিছু মহিলা মেরেছে। শিশুদের স্কুলে বোম মারছে, হসপিটালে বোম মারছে। মুসলমানরা বলছে, কেন তোমরা এদিক সেদিক বোম মারো? কয় আমরা কাউকে দেখি না। উপরে যখন বোম্বিং করতে যায়, শুধু দেখি ছায়াগুলো দৌড়াদৌড়ি করে। আল্লাহ বলেছেন, আমার উপর যারা ঈমান আনবে, রব বলবে আমি ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে দেব। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে না নাই? মেলায় যাবেন, ফেরেশতা শেষ। মেলায় যাব না, মেলায় গেলে ফেরেশতা কি শেষ। তাহলে এই 4টা সূরাকে বন্ধু বানাবো, রাজি আছি তো? সূরা জিলজাল আবার কোরআনের অর্ধেকও। এটার মর্যাদা সূরা ফাতিহার মতো, মনে রাখবেন। রাসূল 2টা বর্ণনা করেছেন, এটার মর্যাদা সূরা ফাতিহার মতো, আবার বলেছেন কোরআনের 1/4 অংশ। রাতের বেলায় রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, মাগরিবের সুন্নতেও পড়তেন। 2টা সূরা, 3টা সূরা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাস এবং ফালাক এই 2টাও থাকতো সাথে। তো শরীর যখন বেশি বিষ ব্যথা হতো, তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়লে শরীরের বিষ ব্যথা কি হয়? চলে যায়। আরেকটা তসবিহ শিখিয়ে দিয়ে যাই। মা ফাতেমাতুজ জাহরার নাম তো আপনারা শুনেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। হাতে জাতা ঘুরাতে ঘুরাতে কর পড়ে গেছে, কোমরে কর পড়েছে, কলসি টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আলী এবং ফাতেমা। যুদ্ধের অনেকগুলো গোলাম এসেছে, একটা গোলাম নেয়ার। ফাতেমাকে দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু দেখলেন তিনি গরিবদেরকে সম্পদ বন্টন করছেন। চলে গেলেন মা ফাতেমা। রাসূল উঠে গেলেন, বন্টন শেষে উঠে বাড়ি গেলেন। মা, কেন তুমি আমার কাছে গিয়েছিলে? মা, কোনো জরুরি কিছু আছে কিনা? এত সম্মান, এত আদর মেয়েকে করতেন। যখনই মা ফাতেমা আসতেন, রাসূল দাঁড়িয়ে তার কপালে চুমু খেতেন, নিজের জায়গা তাকে ছেড়ে দিতেন। রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, ফাতেমার হাঁটা চলা সব ছিল আমার নবীর মতো। হাঁটতেন, চলতেন, ফিরতেন একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। বলছে, মা কেন গিয়েছো বলো? মেয়েরা ঘরের রহমত, বাড়ির রহমত কি? মেয়েদেরকে পর্দায় রাখবেন।
এই মেয়েদেরকে ঘর থেকে কম বের করবেন, তাহলে বরকত নাজিল করে দিবেন কে? আলী বলছেন, মা আব্বা ফাতেমা বলতে লজ্জা বোধ করছে, আমি বলি আপনার মেয়ের যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়েছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়েছে। বিশ্বনবীর মেয়ে রাহমাতাল লিল আলামিন, যিনি আঙ্গুল উঠালে চাঁদ 2 ভাগ হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হারাম হয়, না বললে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি চাইলে উহুদ পাহাড় পুরোটাই স্বর্ণ করে দিবেন কে? সেই নবীর মেয়ে কত দরিদ্র অবস্থা দেখেন। বলছে আপনি আপনার মেয়েকে একটা গোলাম উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু না। ও মা শোনো, আল্লাহকে ভয় করো। কাকে? মেয়েকে বলছে জান্নাতের রমণী, জান্নাতের সরদারনী ফাতেমা, তাকে বলছে কাকে ভয় করো? নিজের কাজগুলো নিজেই করো। তবে শোনো মা, একটা আমল দিয়ে দিচ্ছি, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। তুমি রাতের বেলায় যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা এটা পড়বা মা। 1000 গোলাম রাখার চেয়ে বেশি সওয়াব তোমাকে দান করে দিবেন কে? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মোল্লা আলী কারি বলছেন, রাতে ঘুমানোর সময় যারা এই 3টা তসবিহ করবে তাদের সব শরীরের ক্লান্তি দূর করে দিবেন কে? করে দেখেন আজকে থেকে। অনেকে ক্লান্ত হয়ে যায়, আছে না নাই? অনেক শরীর অসুস্থ হয়ে যায়, এটা আমল করেন। আমরা আজকে সূরা নেসা থেকে কথা বলবো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। পিছনে হুজুররা দাঁড়ানো কেন? বসেন। এই যে মৌলানারা, আর তুমি হাঁটছো কেন? এই জ্যাকেটালা, এগুলো কি মামুর বাড়ি পাইছে? আমি কোরআন তেলাওয়াত করতেছি, কেউ বসে কথা বলছে, কেউ হাঁটছে। যারা চলে যাবেন চলে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআন কাউকে পরোয়া করতে জানে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আর তুমি কোন ছাতু ঘোড়ার ডিম? চুপ করে বসে শুনবা যদি রহমত পেতে চাও, ঠিক না? ঠিক। কোন সূরা? সূরা আরাফ 204। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি হাঁটবা, যখন কোরআন পড়া হয় চুপ করে শুনো, আত্মস্থ করো, তাহলে রহমত নাজিল হবে। আর যদি না শুনো, কি নাজিল হবে? কি নাজিল হবে? মনে রাখবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি বসতে বলি না কাউকে, কারণ মাহফিলে এমনি জায়গা পায় না, মানুষ বসবে কোথায়? ইয়া আইয়ুহান নাস, সে মানুষেরা, যেখানে আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন সেখানে সমস্ত মানুষের জন্য যেটা সবচেয়ে দরকার, সেই কথাটা বলেছেন কে? ইয়া আইয়ুহান নাস। নাসের ভিতরে সব দলের মানুষ আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব আছে না নাই? আগে সব ছিল মুসলমান, ঠিক না? বা ঠিক। নূহ আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে। এর আগে সবাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, এক আল্লাহর ইবাদত করত। কয় আল্লাহর? সেই সময় কোনো বাসি জিনিস বাসি হতো না, কোনো সম্পদ নষ্ট হতো না, কোনো দুধ বাসি হতো না, কোনো খাবার বাসি হতো না। যখনই শিরক ঢুকলো, রোগ ঢুকলো। যত বেশি রোগ ঢুকেছে তত বেশি ভাইরাস ঢুকেছে, ঠিক না? ঠিক। এত মশা ছিল না। মশা আসছে কার আমলে? নমরুদ বেয়াদব।
নমরুদ কি বলেছিল? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন ল্যাংড়া মশা আছে। কি মশা? ল্যাংড়া মশা। মশার মতো একটা প্রাণী বিজ্ঞান বানাতে পারবে নাকি? ধারে কাছেও যেতে পারবে না। মশা যে কত আশ্চর্যজনক প্রাণী দেখেন। মশা কিন্তু কারে গায়ে হঠাৎ করে বসে কামড় দেয় না। মোটা বসে আগে সার্ভে চালায়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। মশা আস্তে করে ঘুরে ঘুরে কোনখানে ঢুকাবে আস্তে করে নির্বাচন করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাস ঢুকায় দিল। ঢুকায় দিয়ে আস্তে বেরিয়ে পড়ে। আপনি ধরতে যাবেন, আস্তে উড়াল দিয়ে চলে যাবে। আর কোনো জায়গাতে সে হুইসেল দেয় না। হুইসেল দেয় কোথায়? কোথায়? তো এই কানে সিদিটা চিনে কেমনে? এটা এত সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য চোখ তার শরীরে। সিসি ক্যামেরা একটা দুইটা না, কি আশ্চর্য না! আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইউদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো ইতস্ততা করেন না মশা অথবা তার চেয়ে ছোট প্রাণী দিয়ে উপমা দিতে। একটা মাছির শক্তি আমাদের নাই, ঠিক না বা ঠিক? কিভাবে আল্লাহর সাথে শিরক করো? মাছি যদি কারো উপরে ঘুরে, সে মাছি মারতে পারবে না। মাছি খাওয়ার নিয়ে যাবে, সে মাছিকে ধরতেও পারবে না। সেই মাছির স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা যিনি, তিনার নাম কি? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কোরআনের প্রথম অ্যাড্রেস নাস। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 21 নম্বর সূরা বাকারা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তিনি তোমাকে তাকওয়া দান করবেন। কি দিবেন? তাকওয়া। তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে সেখানে। সূরা আল ইমরান 102 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায় থাকে বলেন? ভয় থাকে কোথায়? আর তাকওয়া হাহুনা। দাড়ির নাম যদি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। শুধু পাগলির নাম যদি তাকওয়া হয়, শিখদের মতো পাগলি আর কারো নাই। তাকওয়া থাকে কলিজার ভিতরে। তবে তাকওয়ার কিছু আমল আছে না নাই? আপনি মাথায় পাগলি লাগালেন, মুখে দাঁড়ি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কি মুত্তাকি? তুমি চিটার। তুমি কি চিটার? আপনি ইসলামিক লেবাস লাগিয়েছেন, কিন্তু কালেমা নামাজ কিছুই নাই। এরকম লোক আছে না নাই? খবরদার। আবার নামাজ পড়েন, প্রতিবেশীর জিনিস মেরে খান। নামাজ পড়েন, এতিমের সম্পদ আপনার পেটে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে আগুন। কি আছে? আগুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে তোমরা দেখেছো নাকি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদের গলা ধরে ধাক্কা দেয়, এতিমদেরকে সম্পদ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান। এখনো জমাতে হওর শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? কোন কবি? এখনো তো কবি আছে। এখনের কবিদের কবিতা শুনবেন। সদরঘাটের সামনে কাউয়াগুলো উঠতেছে, আমার দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা দিয়া পিটাইয়া দেই। তোর কবিতা লিখতে কইছে কে? আর এক বিখ্যাত কবি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। এগুলো পড়ো না। আগের কবিও কবি। কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে। সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে। অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কি অসাধারণ! আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। একটা অশালীন কথা নাই। কি কবি ছিলেন কবি ফররুখ।
কবি মতিউর রহমান মল্লিক, নাম শুনছেন? এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার, হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন, কি কবিতা! রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানেন না? ও আওয়াজই নেই। দেখেন, এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে, এদের চিল্লানি চোটে মাঝে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ, জেলখানায় ঢুকাইছে, নষ্টের জন্য হাত দেওয়া যায় না। আছে না এরকম লোক? কথা কন না কেন? করোনার চাল চুরি করে খাইছে, এরকম লোক বোধহয় এলাকায় নেই। প্রধানমন্ত্রীও তারা ধইরা ভালো শিক্ষা দিয়ে দিছে, তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না। এক এলাকায় গেছি, গরু চোর হয়েছে চেয়ারম্যান, নাম বলবো না আমি। শেষে 3 মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে, গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। রাসূল বলছেন, কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত। কি চুরি করে? রশি। রশি রশি চিনেন তো? কয় পয়সা দাম, আরো ছোট। ডিম চুরি করে যারা, তাদের উপরে আল্লাহর লানত। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই। রাসূলের একজন দেহরক্ষী ছিলেন, যিনি রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন, কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কারকারা কদমাত, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারকারা জাহান্নামী। রাসূলের কথা যেটা, আগামীর সূর্য মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা। রাসূল বলেছেন, যৌন জীবন সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শুনো নাই। রোগ আছে না নাই? করোনার নাম কি আগে শুনেছি? চিকনগুনিয়ার নাম শুনেছি, ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন? ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম? শুধু ঘুষখোররে ধরে, শুধু পয়সাওয়ালা হারামখোরগুলোকে ধরে, গরিবরে ডেঙ্গু দেখে না। ঠিক না? ঠিক। গ্রামে ডেঙ্গু একটাও নাই, গ্রামের মশাই তো ভদ্র। আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে, ওই যে এক লোক দেখি যে লেংটি দিয়ে শুয়ে আছে। লেংটি বলে না, ওই যে লুঙ্গির এমন করে, কি করেন আপনারা? কাঁসা। কাঁসা। তা আমি বললাম, ভাই আপনি কাঁসা দিছেন কেন? কই হুজুর মশারি নাই তো, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সোজা মানুষ গ্রামের দেখে। আমি কইলাম তো কামড়ায় নাই? কয় না, মশা লজ্জায় আসে নাই। আর কত ভদ্র লোক দেখে, এরকম সোজা লোককে পছন্দ করেন কে? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পেটে পাথর বাঁধছি 2 দিন। কয়দিন? 2 দিন পাথর বেঁধে আর পারছি না, মসজিদে নববীর সামনে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালতুহু আন আয়া, ওনাকে একটা আয়াত সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম। আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটের খবর নেয়, আমার একটু বাসায় নিয়ে যায়। কিন্তু উনি কথা বলে চলে গেলেন, আমারে কিচ্ছু বললেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দিলাম, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আরো আসতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম রাসূলের ঘরে সাল্লাল্লাহু। রাসূল বলছেন, ঘরে কি আছে? মা আয়েশা বলছেন, একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে। কি আছে? দুধ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীতে যত লোক আছে সবাইরে খবর করো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খসখস করছে, এত অল্প দুধ আমি খামু কি, সবাইরে দেবো কি? তারপরে ডেকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আবু হুরায়রা, আগে ওই লোকদেরকে খাওয়াও, আগে তুমি খেও না। সবাইরে খাওয়ানোর পরে আবু হুরায়রা বলছেন, যেখানের দুধ দেখি যে সেখানেই আছে। এবার আমাকে বললেন, আবু হুরায়রা, আরেকবার মুচকি হাসি দিলেন। হাসি দেন, মুচকি হাসি। রাসূল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আন্দাজে হাসবেন না। কিছু বক্তা আছে মিথ্যা কথা কয়ে মানুষের হাসায়, আছে না নাই? খবরদার, এগুলোর সাথে হাসবেন না। রাসূল হেসে দিয়েছেন, আবু হুরায়রাও হেসে দিয়েছেন। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি খাও। আবু হুরায়রা বলছেন, খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধে ভরে যায়। আমি বলছি, রাসূল, আমি আর খাইতে পারছি না। রাসূল আরেকটা হাসি দিলেন। এরপরে বললেন, এবার আমারে দাও। ইসলামের নেতারা শেষে খায়, আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায়, কর্মীরা উপাস পড়ে থাকে। এই হলো পার্থক্য। ইসলামের নেতারা কখনো আগে খায় না। এবার সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। ওই যে বলছিলাম এর আগে কারকারার হাদিস, সাহাবীরা অনুসন্ধান করতে লাগলেন কেন রাসূল তাকে মরা জাহান্নামী বললেন। তালাশ করে দেখে বাইতুল মালের একটা জুব্বা, কি একটা জুব্বা তিনি না বলে নিয়ে গেছেন। ওই জুব্বাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, রাস্তার ইট লয়ে যায় এরকম লোক আসরা নাই? রাস্তার ভিতরে সুন্দর লাইট লাগায়, সেই লাইটগুলো খুলে খুলে বাড়ি এনে লাগায়, আছে না নাই? কি জবাব দিবেন? সরকারি গাড়ি, সরকারি তেল লাগায়া ঘুরতেছে, আছে না নাই? কি জবাব দিবেন? খবরদার। ওই যে তাকিয়ে দেখেন ওমর ফারুকের দিকে, এরা এমনি জান্নাতি হন নেই। ওমর ফারুক কোরবানির ঈদের বাজারে গেলেন, মুখ বাঁধা, গিয়ে খবর নিচ্ছেন কোন জানোয়ারের দাম কে কেমন রাখছে। হঠাৎ করে একটা জানোয়ারের সামনে তিনি গেলেন, উট, তাজা উট। বলছে, কাম হাদা, এটা কত? বলছে, এটা এত। কত দিয়ে কিনছো? কয়, কিনা দাম আপনারে কমু কেন? ওমর ফারুক মুখের কাপড় নামালেন। যিনি ওটের রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। কয়, আব্বা? কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? কয়, আব্বা ব্যবসায়ী না, চিকন একটা ওট কিনেছি, আপনি যেখানে বসেন রাষ্ট্র চালানো, ওটার পিছনে সবুজ এই পাহাড়ের পাদদেশে এটারে খাওয়াইছি। এটা এখন মোটা তাজা হয়েছে, বাজারে বেচতে এনেছি। বলছে, যত দিয়ে কিনেছ সেই টাকাটা নিয়ে ঘরে ফিরবি, বাকি টাকাটা রাষ্ট্রের ওই বাইতুল মালের ভিতরে জমা দিয়ে দিবি, কারণ ওই মাঠের মালিক আমি নই, মাঠের মালিক জনগণ। এরা এমনি জান্নাতুল ফেরদাউসের খবর দুনিয়াতে বসে পায়নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবখানে ভয় থাকবে কার? তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কেন রবের কথা? রব ছাড়া কবরে যাওয়ার কোনো উপায়? রব আছে তো জান্নাত আছে, রব নাই জান্নাত নাই। কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন। একটা লম্বা হাদিস, শেষ করতে পারবো কিনা জানি না। নাহনু খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে বের হলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন। কি সাহাবী? আনসারী সাহাবী মারা গেলেন, তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবরের পাশে বসলেন, রাহমাতাল লিল, হাতে একটা লাঠি, হাতে একটা কি লাঠি দিয়ে রাসূল আঁকছেন, মাটিতে আঁকছেন, আর বলছেন, এই সাহাবীরা শুনো, এই কবরের থেকে প্রতিদিন আল্লাহর কাছে 2 থেকে 3 বার আশ্রয় চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহা যেমন শিখিয়েছেন এই দোয়াটা আমাদেরকে তেমন শিখিয়েছেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। পড়ছেন তো আপনারা? আপনাদের সাউন্ড এত কম কেন? একটু আল্লাহু আকবার বলেন তো। স্যার হয়েছে? আরে স্যারই তো কয়নি তো। স্যার না করলে আমরা পাই, দেন স্যার সহ বলবে এবার আল্লাহু আকবার। এই তো দেখছেন, স্যার বলছে, এখন আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ।
আপনারা কষ্টে আছেন নাকি? হাদিসটা বলবো? হ্যাঁ হ্যাঁ, হাদিসটা খুব দরকার, প্রত্যেক হাদিসই দরকার। এখন তো বুঝতেছেন না, চোখটা বন্ধ হলে টের পাবেন কেন পৃথিবীতে কি করে আসলাম, কিভাবে জীবন কাটিয়েছি, কোন পড়াশোনা করেছি, কোন ঘোড়ার ডিম করেছি। পিএইচডি ডিগ্রি ধারণ করেছেন, কবরের প্রশ্নের কোনো খবর নাই, ঠিক না ঠিক? বিশাল বিশাল ডিগ্রি নিয়েছো, বিশাল বিশাল জায়গা তুমি ঘোরাফেরা করেছো, কিন্তু চোখ বন্ধ হলেই যে কবরে যেতে হবে সেই খবর তোমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আশ্রয় চায় কার কাছে? প্রথম বলেছেন মৃত্যুর ফিতনা আর মৃত্যুর কষ্ট। সাহাবায়ে কেরাম বলেন মৃত্যুর ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৃত্যুর ফিতনা হলো মৃত্যুর আগে দিয়ে তোমার আব্বা যদি আগে মারা যায়, কারো মা যদি আগে মারা যায়, শয়তান মা বাবার ছবি ধরে এসে বলে তুই খ্রিস্টান হয়ে যা, তুই ইহুদি হয়ে যা। এই ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে হবে। হেফাজত করবেন কে? আর প্রত্যেক রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন, তাহলে হেফাজত করবেন কে? আরেকটা দোয়া পড়বেন, সূরা আল ইমরানের 8 নম্বর পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরগুলো বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার পরে ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই তোমরা কোথায় যাও? সাদা গেঞ্জি, কোটালা, কয় নাম্বার? সব ডায়াবেটিস রোগী। যদি এমনে যাস ডায়াবেটিস হয়ে যাবে, যা। আমি গরম নবীর উম্মত। রাসূল একখানে যাচ্ছেন, এক লোকের দেখে যে বাম হাতে খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। রাসূল বলেন তুমি ডান হাতে খাও। সে বলছে আমি পারি না, আমি এরকমই খাই। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন আর না পারস, তুই যেন আর। সাথে সাথে ডান হাত অবশ হয়ে গেছে। খবরদার, বিনা কারণে যদি উঠছো তো বদদুয়া দিয়ে যাব, ল্যাংড়া হয়ে থাকবা। কোরআন ঠান্ডা যেরকম গরমও সেরকম। কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এরকম বহু লোক বিকলাঙ্গ হয়ে ঘরে পড়ে আছে না নাই? অসংখ্য নজির, অসংখ্য। আমি পেয়েছি আমার জীবনে অসংখ্য। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। এই দায়িত্বটা আপনাদের ছিল, ছেলেরা কষ্ট করে আপনাদেরকে আয়োজন করেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। কবরের ফিতনা কি বলেন তো? কবরের ফিতনা, কবরের ফিতনা হলো রাসূল বলছেন দাজ্জালের ফিতনা থেকে কবরের ফিতনা অনেকের জন্য বড় হয়ে যাবে। আবার 4 জনের জন্য কবরের সব প্রশ্ন মাপ। কয়জন? 4 জন। প্রথম, রাতের বেলায় যারা সূরা মুলক পড়তে পারবেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন। সূরা মুলক পড়লেন, আবার বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখানে আল্লাহ শেখাচ্ছেন সকল ক্ষমতার অধিকারীকে। কে অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার বরকতের মালিক কি বলেন তো? কিন্তু আমরা তাবারক খায়া ফেলাই। তাবারক কি করি? খায়া ফেলাই। কেমনে খায়া ফেলান তাবারক? এই যে বিভিন্ন জায়গায় কোনো ওয়াজ মাহফিলে সিন্নি বিতরণ হলো, এটাতে আমরা কি নাম দেই? তাবারক। কেমনে এটা তাবারক হইল? হাইটার ভিতরে বরকত আল্লাহ যেন ঢুকিয়ে দেয়, বলেন আমিন। তো তাবারক আপনি খায়া ফেলালে তাবারক পাইবেন কোথায়? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব তাবারকের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। ওই সত্তার বরকতময় জিনার হাতে সব চাঁদ এবং সুরুজ, ঠিক না বেঠিক? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে কবরের ফিতনা থেকে আপনি বাঁচিয়ে দেন। 2 নাম্বার, যে রাতের বেলায় জুমার রাতে যে মারা যাবে তার কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ। 3 নাম্বার, আল্লাহর কোরআনকে কায়েমের জন্য বুকের রক্ত যে ঢেলে দিয়ে শহীদ হবে তার কবরের আযাব। 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের পীড়ায়, প্রচন্ড পেটের ব্যথা আছে না নাই?
প্রচণ্ড পেটের ব্যথায় যারা মারা যায় অবশ্যই আপনার মধ্যে ঈমান থাকতে হবে, নামাজ থাকতে হবে, ঠিক না ঠিক? এশার নামাজ হবে তো? কথা কর না কে? নামাজের চাবি কি? জান্নাতের চাবি? তো চাবি তো লইলেন না, যাবেন কেমন? সামান্য মোটরসাইকেল একটা চাবি আর একটার সাথে কোনো মিল নেই, ঠিক না ঠিক? কয় টাকার মোটরসাইকেল, আর এত দামি জান্নাত আপনাকে দিবেন আল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো জান্নাতের দাম কত, বলছে জান্নাতের লাঠি রাখার দাম সারা দুনিয়ার সব বিক্রি করলেও হবে না। কি দামি জান্নাত কার জন্য রেখেছেন? মুমিনদের জন্য রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, এই যে কোথায়, ওই যে কবরের পাশে বসা, কোথায় মনে আছে তো? কে জানি মারা গেছে, আনসারী সাহাবী, আনসারী সাহাবী। এবার রাসূল বলছেন, শুনো আমার প্রিয় উম্মতেরা, শুনো, যখন কোনো মানুষ মারা যায় তার আখ্যান দিয়ে, সে যদি মুমিন হয়, হাজার হাজার ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে তার বাড়িতে হাজির হয়। মাদ্দা বাসারহি, তার চোখের সীমানায় ওই সুন্দর ফেরেশতারা সুন্দর পাগড়ি পরে বসে থাকে। যখন মৃতপথের যাত্রী তাদেরকে দেখে তার মনটা খুশি হয়ে যায়, মুচকি মুচকি হাসতে থাকে। অতঃপর আস্তে আস্তে আসে মালাকাল মউত। মালাকাল মউত এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল হামিদা উখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশংসিত আত্মা, সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আপনি বেরিয়ে যান। রাসূল বলছেন, বোতল থেকে পানি ঢাললে যেরকম বের হয়, আস্তে আস্তে করে তার রূহ এরকম ওই মালাকাল মউতের হাতে চলে আসবে। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন 1 নাম্বার 2 নাম্বার আয়াতে, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। নাজিআতে গারকা হলো জাহান্নামীদের রূহ, যারা পাপিষ্ঠ তাদের রূহ টেনে আনবে। প্রত্যেক পশমের গোড়ায় বড়শি লাগায়া উল্টা টান দিলে যেরকম কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে তাদের। আর নাশিতাতে নাশতা, বোতলের পানি ঢলে পড়লে আস্তে আস্তে যেরকম সহজভাবে বের হয়, মুমিনের রূহটা এত সহজভাবে বের করে আনবেন কে? আল্লাহ আনাবেন। যখনই মালাকাল মউতের হাতে রূহটা যাবে, ওই যে জান্নাতের কাফন নিয়ে ফেরেশতারা এসেছে, তারা বলবে, এত সুন্দর রূহ আমাদের কাফনে দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? 2টা কাফন হয়, একটা দুনিয়াতে হয় আর একটা জান্নাত থেকে আসে। যখনই ওটার ভিতরে নিবে, ওটার ভিতরে রেশমি রুমালের ভিতরে সুগন্ধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। জান্নাতের রূহ, মুমিনের রূহ যখন বের হবে, ওটার সুঘ্রাণ সব ফেরেশতার নাকে চলে যাবে। ফেরেশতারা বলতে থাকবে, কার রূহ? ইউসাদুল মালাইকাতু ইলাস সামা। ফেরেশতারা ওই রূহ নিয়ে আল্লাহর আকাশের দিকে উঠতে থাকবে। প্রথম আকাশে যাওয়ার পরে বলা হবে মান হাদা, নাম বলা হবে। বলবে, হ্যাঁ আল্লাহ ওর নাম বলেছে, তাকে উপরে নিয়ে আসো। প্রথম আকাশের দায়িত্বে থাকবে একজন ফেরেশতা, নাম হলো ইসমাইল। কি নাম? আরো জোরে বলেন। ওনার আন্ডারে থাকবে 12,000 ফেরেশতা। কয় হাজার? আবার ওই প্রত্যেক হাজারের একজনের সাথে থাকবে 1 লাখ করে। প্রথম আকাশের দায়িত্বে। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ভেদ করে চলে যাবে সপ্তম আকাশে। আল্লাহ বলবেন, উক্তুব ইসমাহু ফিল আল্লিন, তার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও। তার রূহটা নিয়ে আবার তোমরা দুনিয়ায় চলে যাও। শরীরটা কোথায় আছে? কথা কোন? কোথায় আছে? এই মাওলানা উঠলেন কেন? এই যে কোথায় যান মাওলানা? হ্যাঁ, সবাইকে ধরিচ্ছে, আরো টাইট করে ধরিবে, বুঝিস? সব নবীরা হাতে লাঠি রাখতেন খুতবার সময়। এখন রাখা দরকার AK-47, কারণ এখন লাঠির যুগ নাই। কিসের যুগ? দেখেন না তালেবান কি লয়া দেয়। এতদিন তালেবানরা কাছে সন্ত্রাসী, এখন কয় আমাদের জন্য রহমত। সারা পৃথিবীর 3 নম্বর অর্থনীতি এখন আফগানিস্তানে। কয় নাম্বার? 3 নাম্বার। মোল্লাদেরকে দেশ ছেড়ে দাও, দেশকে আসমানে উঠিয়ে দিবে, কোনো অভাব থাকবে না, কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে। আপনারা দেখেন না, করোনা যখন বাড়লো, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলছে হেফজোখানা খুলে দাও। কি খুলে দাও? হেফজোখানা খুলে দাও। কারণ করোনা কোরআন ছাড়া আর কিছু দিয়ে থামানো যাবে না। ভারতের এক ঠাকুর বলছে, গরু কা বোল ফিলো,
গরুর মুদ খা, করোনা ভালো, ওই শালা আগে মরছে। নোংরামি যেখানে রোগ আছে, পবিত্রতা যেখানে অসুখ নাই, সেখানে মসজিদে অধিকাংশ মুসল্লিরা ভালো, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার রুটা আবার নিয়ে আসা হবে কবরে। তখন দুইজন ফেরেশতা শুভ্র চেহারা, সুন্দর চেহারা তাকে এসে প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে? তিনি বলবেন রব্বি আল্লাহ, রব্বানা লাকাল, রব্বানা লাকাল, রব্বি আল্লাহ। মান হাযার রাজুল, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, এই মানুষটিকে, কাকে তোমার নেতা বানানো হয়েছে? তোমার নবীকে ছিল, রাসূলকে নিয়ে তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার দল কি ছিল? আমার দল হলো ইসলাম। উপর থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার গোলাম সত্য বলেছে। ফাফরিশু ফিরাশাল জান্নাহ, আলবিসু লিবাসাল জান্নাহ, ইফতাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার। বলা হবে, উপর থেকে আওয়াজ আসবে, বলবে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, তার বিছনা জান্নাতের বিছনা বিছিয়ে দাও। তার সাথে জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের হুর গেলমান তার চোখে পড়বে। তিনি বলবেন, আল্লাহ আমি এগুলো চাই। আল্লাহ বলবেন, নুম কানাও মিলৌরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমাও। তোমার সবচেয়ে প্রিয়জন ছাড়া তোমাকে কেউ ডাকবে? প্রিয়জন কে? কে? আল্লাহ। আপনি আমাদেরকে আপনার প্রিয়জন হিসেবে কবুল করেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ওই ঘুমন্ত মুমিন উঠবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, কে আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল? বলবে, এটা রহমানের ওয়াদা, তিনি সত্য বলেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে সবাইকে কপাল দান করেন। আরো চিৎকার করে। নামাজের দরকার আছে না নাই? তাকওয়ার দরকার আছে না নাই? বউকে ইসলামের ভিতরে চালানোর দরকার আছে না নাই? আপনার মেয়েটা কোথায় যায়, কোথায় থাকে? আপনার ছেলেটা সন্ধ্যার পরে ঘরে ফিরে না, থাকে কোথায়? 5 ওয়াক্ত নামাজ ছেলে পড়ে না, আপনি খবর নেন না। আপনি শুধু প্রাইভেট পড়াচ্ছেন, এটা করবেন সেটা করবেন। এরকম বহু ছেলে আছে যারা মেডিকেলের বারান্দা গিয়ে মারা গেছে, দুনিয়া থেকে নাই, আছে না নাই? কথা কন না কেন? যেমন আবরার ছেলেটা আছে, এখন ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে, কিন্তু এখন সে আর দুনিয়ায় নাই। কিন্তু কবরে গেলেই প্রশ্ন আছে না নাই? 12 বছরের পর থেকে সব প্রশ্ন তাকে করবেন কে? তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাইল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তার আমলনামা দেখে দেখে ফেরেশতারা তার সাথে ব্যবহার করবে। আল্লাহ আমাদের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। কোথায় হাদিসটা বলছিলেন রাসূল, মনে আছে তো? কোথায় কোথায়? কবরের। এবার বলছেন আবার। আর যে লোকটা সারা জীবন ইসলাম পালন করে নেই, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, বিবিকে ঠকিয়েছে, যৌতুক খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, আজে বাজে কাজ করেছে, কোরআনের মাহফিলের ধারে কাছেও আসে নাই, আসে না নাই? এরকম লোকটাকে জিজ্ঞেস করা হবে। তাকে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতা আসবে। 3টা বর্ণনা। কয়টা? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের কিছু ফেরেশতা আসবে, এত গাঢ় কালো, চোখগুলো হবে নীল। চোখগুলো হবে কি? নীল। লাইন ধরে যখন তার ঘরের ভিতরে আসতে থাকবে, এখনো মালাকাল মউত আসে নাই, সে তখনই চিৎকার করা শুরু করবে, তোমরা কারা? তোমরা কারা? তোমরা কেন এখানে এসেছো? মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমানায় বসে পড়বে। চূড়ান্তভাবে মালাকাল মউত আসবে। অন্নাজিআতি গারকা, প্রতি পশমের গোড়ায় সুই লাগায়া টান দিলে যত কষ্ট হয়, তার চেয়ে কষ্ট করে তার জান বের করে আনবে। বের করে আনার সাথে সাথেই জাহান্নামের ফেরেশতারা বলবে, আমাদের কাছে দাও। জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, কেউ কেউ বলেছেন ছালার চটের চেয়ে দাদরা খাদরা,
কাপড় নিয়ে বসে থাকবে, যখনই তাদের হাতে দেয়া হবে ইউসাদু ইলাস সামা, তারা আকাশের দিকে যেতে শুরু করবে। ফেরেশতারা বলবে দুর্গন্ধে আর টিকতে পাচ্ছি না। কোন খবিশ আত্মা এত দুর্গন্ধ? যারা মানুষের হক মেরেছে, স্ত্রীর হক মেরেছে, ছেলে মেয়ের হক মেরেছে, আছে না নাই? এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, আছে না নাই? মেয়েকে কিছুই দেয়নি, সব ছেলেদেরকে দিয়েছে, এরকম বলি আছে না? কথা কন না কেন? আপনি কেমনি এটা করেন? কিছু হলেই আমাদের পিতারা কয় তোর তেজ্য করুম। একটু ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, 11টা সন্তান, কয়জন? ইউসুফ আলাইহিস সালাম সহ কয়জন? 12 জন। 11 ভাই মিলে ইউসুফকে কোথায় ফেললেন? কূপের ভিতরে। তিনি কি 11টারে তেজ্য করছিলেন? কথা কন না কেন? তেজ্য করেন নাই। আপনার সন্তানদেরকে আপনি একভাবে ট্রিট করবেন। অনেক পিতা আছে, এক ছেলেকে বেশি দেয় আরেক ছেলেকে দেয় না, এই পিতা জাহান্নামী। আবার ছেলেকে দেয়, মেয়েকে মোটেই দেয় না। মেয়েদেরকে দিলেও খারাপ জায়গা দেয়, আছে না নাই? অথচ রাসূল বলেছেন মেয়েদেরকে আগে। মেয়েদেরকে কি আগে? লেডিস ফার্স্ট। এটা ইংলিশদের কথা না, এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার সময় সবার শেষে মা ফাতেমার সাথে দেখা করতেন, আবার কোথা থেকে এসে সবার আগে মা ফাতেমার খবর নিতেন। রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, আপনাদের মাইক নেই, গলা তো আছে আপনাদের, আপনারা তো হাজার হাজার, আমি তো একা মানুষ। আপনারা যদি গলা দিয়ে আওয়াজ করেন, এই মাইক ফেল। নবী মোর পরশমণি, কোনো সন্দেহ হয়, নবী মোর সোনার খনি সন্দেহ নাই, কিন্তু জপতে হবে কার নাম? শিরক করা যাবে? আমরা একজনের নাম জপি, ফাজকুরুনি আযকুরুকুম। আবেগের ঠেলায় অনেকেই লিখে ফেলেছেন, জাতীয় কবিও লিখেছেন, কিন্তু তিনি খুব কৌশলী ছিলেন। জাতীয় কবি ছিলেন, অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। ট্রেনে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে ঢুকেছে, তিনি লিখলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। দেখেন কথারে ঘুরায় কেমনে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। তোমারে হেরিতে পেয়েছি আঁখি মনোহর, তোমারে হেরিতে রূপ সুন্দর, পেয়েছি আঁখি মনোহর। কত যে উপমার সম্রাট ছিল এই লোকটা। দেখেন, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, এই যে পোকগুলো উঠতেছে চাঁদকে দেখেই তো উঠতেছে, ঠিক না বা ঠিক? কিছু তো বলে না চাঁদ, কোন দিকে ঘুরে দিছে। নজরুল লিখেছেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। কি নাম হবে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। উনি কিন্তু খুব বেশি একজন মুওয়াহ্হিদ একজন মানুষ ছিলেন। দেখেন, একটা গানের ভিতরে তিনি একটা গজল লিখছেন, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? তো কাকে বললেন? আবার শেষে গিয়ে উত্তর দিচ্ছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা। এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। শেষে গিয়ে কার কথা বলতেছে? আল্লাহর কথা। এই জন্য এক লাইন দেখে আপনি কোনো রায় দিয়েন না, পুরাটা দেখেন, পুরাটা দেখে তারপরে কথা বলেন। আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন আমিন।
এত সুন্দর, এত শ্রেষ্ঠ কবিতা রবি ঠাকুরও লিখতে পারেন নাই। কবিতায় যা দিয়েছে নজরুল, নজরুলকে কেউ ভুলতে পারবে না। নজরুল যে কনফিডেন্স কবিতাতে লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে, এই কনফিডেন্স রবি ঠাকুর রাখতে পারেননি। তিনি বলেছেন, শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা কানে, পড়লে পড়তে পারো, না হলো নাও পড়তে পারো। কবিতাতে তিনি যা দিয়েছেন, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ঘুম আসতেছে, একটু বালিশ এনে দেন। ইসলাম সুন্দর, সুন্দর আছে যেখানে ইসলাম আছে, তাকওয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। এখন আফগানিস্তানে কি আছে বলেন তো? তাকওয়া আছে, কি আছে? তাকওয়া। আগে 290 আফগানিস্তানি রুপি দিলে $1 হতো, এখন 60টা দিলে $1। বলছে কিভাবে 3 বছরের মাথায় কিভাবে এত উন্নত করলেন দেশকে। তারা বলছে 3টা কাজ আমরা করেছি। 1 নম্বরে চুরি বন্ধ করেছি। বাংলাদেশে যদি শুধু চুরি বন্ধ হয়, বাংলাদেশের মতো ধনী দেশ একটাও হবে না। চুরি আর ঘুষ আছে না নাই? কি সুন্দর করে মাথায় টুপি দিয়ে, কপালে দাগ, কিছু আনেন নাই, কিছু আনেন নাই, মনে হয় হের বাপে থুইয়া গেছে, লগে লগে জুতা দিয়া গালে পিটাইলে। এখন যেগুলো ঘুষ খায়, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। দেশের সবচেয়ে কম বেতনের চাকরি যারা করে তারাও এখন 25,000 টাকা পায়। সবচেয়ে কম স্যালারি ছিল আগে পুলিশ ভাইদের, ঠিক না বে ঠিক? এখন 20,000-এর নিচে কোনো পুলিশের স্যালারি, ভাত, ডাল, আলু, তেল সব কি শুধু হা করবি আর খাবি। সবচেয়ে কম বেতন হলো আমার মসজিদের ইমামদের, ঠিক না বে ঠিক? কিন্তু এরা সবচেয়ে সুন্দর থাকে, এদেরকে দেখলেই মনে হয় ফেরেশতা আসতেছে। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই, মুখে কোনো হাসি নাই। সালাম দিবেন, আপনার মনে হবে আপনি অপরাধ করেছেন। কেমন আছেন স্যার? সুবিধান্ন, তোর সুবিধা জীবনে হবেও না। তুই মানুষের হক মেরেছিস, মানুষের হক যারা মারে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শান্তি হবে না। তোর শান্তি নিয়ে গেছেন কে? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা মানুষকে খুন করে এরা কোনোদিন সুখে থাকতে পারে? সব সময় তাদের অন্তরের ভিতরে যন্ত্রণা আছে না নাই? যন্ত্রণা হতে হতেও দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক না ঠিক? সেজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। 2 নম্বর, তারা বলছে ইন্টারনেটের চোরা ব্যবসা বন্ধ করে দিয়েছি, ইবেলি। তারপর ওই যে ডেস্টিনি গাছ বেচতেছে কক্সবাজার, এখান থেকে টাকা নিচ্ছে। এই যে গাছটা দেখতেছেন, এটা এখন শিশু, আপনি 5,000 টাকা দিয়ে কিনবেন, 2 বছর পর এটা বুড়ো হবে, বাস টাকা নিয়ে গেল। ইন্টারনেট ব্যবসা বন্ধ। 3 নম্বর, তারা বলছে মেয়েদেরকে ঘরে ঢুকায় দিছে। কার কথা? অকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরে থাকো, কার কথা? এখন রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? কথা বলেন। স্কুল ছুটি হয়েছে বা সালা, কথা কন না কে? অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো মেয়েদের কারণে হচ্ছে, ঠিক না বা ঠিক? কিসের? মানুষের লোভ তো আছেই। মানুষকে আল্লাহ একটা সচেতন প্রবৃত্তি দিয়ে আল্লাহ বানিয়েছেন, ঠিক না বা ঠিক? যাতে করে আমাদের বংশধারা টিকে থাকে। এখন তো আরেক ঝামেলা হয়ে গেছে, শরীফা হয়ে যাচ্ছে, তো বংশধারা শেষ। এটা বুঝতে হবে আমাদের। আমরা রবের শিক্ষায় শিক্ষিত হব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইত্তাকু রাব্বাকুম, ভয় করতে হবে রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন। 2টা জেন্ডার, কয়টা? পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন কে? একজন থেকে সৃষ্টি করেছেন, আগে পুরুষ তারপরে মহিলা। ওই পুরুষের পাঁজরের হাড় থেকে মেয়েদেরকে বানিয়েছেন। পাঁজরের হাড় সোজা না বেঁকা? মেয়েরা একটু বেকামি আছে না নাই? কিন্তু আপনাকে এটাকে আদর করে ঠিক করতে হবে। আপনি বেকা হলে হবে না। মেয়ের একটু রাগ করো, খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, তাহলে সংসারও শেষ, পরিবারও শেষ। মেয়েদের রুচি জানবেন আপনি।
যেমন রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে একবার রাগ করলেন। কয়জন? 9 জন। রাসূল কারো সাথে কথা না বলে মসজিদে নববীতে থাকলেন 29 দিন। কয়দিন? মেয়েদের সাথে কথা বলছেন তো হারছেন, কারণ মেয়েরা দৈনিক কথা বলে 6000 আর পুরুষ বলে 3000। মেয়েদের এই ঘটলি মিনিটে লড়ে 170 বার, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষে যখন একটা কয় 10টা কয়ে বয়ে থাকে, তখনই চুল ধরে এত কথা কসকেন। কারণ ও যদি কথা না বলতো আমরা ভাষা শিখতাম না, ঠিক না বা ঠিক? একটা মেয়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সৃষ্টি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। এই জন্য মারা ইনফিনিটি। যত দিবেন মায়েরা না করে না। 10টা শাড়ি দেন, এরপরে যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। বলবে না যে আর লাগবে না, কি কয়? দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা জান্নাতের ওই প্রবৃত্তি তাদের ভিতরে। তারা সৌন্দর্যকে পছন্দ করে, ঠিক না বা ঠিক? হলিয়া রাসূল বলেছেন ওই মেয়ে নেককার যে মেয়েকে দেখে তার স্বামী খুশি হয়ে যায়। ওই মেয়ে নেককার যেই মেয়ে তার স্বামীর অনুপস্থিতিতে কাউকে হেলো কয় না, স্বামীর সম্পদগুলো হেফাজত করে। ওই মেয়ে নেককার স্বামীর অনুপস্থিতিতে যে নিজের চরিত্রকে হেফাজতে রাখে, ওই মেয়ে কি? নেককার। আর একটা নেককার মেয়ের দাম দুনিয়া আখিরাতের চেয়ে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। রাসূল বলছেন 3টা নেয়ামত যার ঘরে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছে। প্রথম হলো লিসানান যাকিরান, সব সময় যে জিহ্বা জিকির করে কার? আল্লাহর জিকির। উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিহ্বা কখনো খালি থাকে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। আহা, কি মনে করেন আপনারা নিজেদের? দেখেন রাসূলের সব গুনাহ মাফ, ঠিক না বা ঠিক? সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। সেই নবী দৈনিক 100 বার বেশি তওবা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন 70 থেকে 100 বার ইস্তেগফার করে ফেলতেন রাহমাতাল লিল। কারো সাথে কথা বলছেন, এর ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তিনার কোনো গুনাহ নাই, পড়েছেন যাতে আমরা পড়তে পারি। এরপরে 2 নাম্বার বলছেন কালবান খাশিয়া, যেই অন্তর কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আজান হলো, দুনিয়া একদিকে আমার নামাজ একদিকে, ঠিক না ঠিক? আজান হলো আর কোথাও যাব না। কোথায়? কোথায়? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি আছে? নামাজ আছে। নামাজ নামাজ নামাজ। আগে হিসাব হবে কিসের? মান হাফাজা সলাতা, যে নামাজকে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? আর যে নামাজ নষ্ট করবে তার সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার নামাজ যেন নষ্ট না হয়ে যায়। নামাজ সুন্দর করে পড়েন, নামাজগুলো শিখেন। মসজিদগুলোতে গেলে মনে হয় কি পড়ে এরা। আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় গিয়ে দেখি একখানে মাগরিব পড়লাম, একবারও রব্বানা লাকাল হামদ কইতে পারেনি। সামি আল্লাহু লিমান হামিদ। আমি তো একটু কথা কওয়া মানুষ, আমি বললাম হুজুর আমি তো একবারও রব্বানা লাকাল হামদ কইতে পারি না। কয় আমি ইমাম না, আমি মুয়াজ্জিন। আমি বললাম তো ইমাম কোথায়? কয় ইমাম ছুটিতে গেছে। তো আপনি রব্বানা লাকাল হামদ কইতে না পারলে আপনি নামাজ পড়েছেন কেন? রাসূল বলছেন ইমাম বলবে সামি আল্লাহু লিমান, আমরা বলবো রব্বানা লাকাল। যে রব্বানা লাকাল হামদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন বলে দাও আমি সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। এরপরে সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল আরো লম্বা দোয়া পড়ছেন। রাসূল পড়ছেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শাইতা মিন বাদ আহলুস সানায়াল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ। এখন লম্বা করলেই কয় এটা লা মাজহাবি। আরে মিয়া কি লা মাজহাবি? লা মাজহাবি বলতে কোনো জিনিস দুনিয়াতে
কথা কন না কা? প্রত্যেকটা লোকেরাই কোনো না কোনো ইমামের ভক্ত, ঠিক না বা ঠিক? কিসের লা মাযহাবি? হাত এখানে বাদোস, তুই ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তুই শাফির অনুসারী, তুই মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, তুই হাত বাদোস না? আছে না নাই? কথা কন না কেন? দেখবেন কিছু লোক হাত বাঁধে না, বাঁধবো না, কি করবি কর, আছে না? মক্কা শরীফে গেলে বেশি দেখা যায়, অন্যান্য জায়গাতেও দেখা যায়। তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি খবর? তোমারটা তুমি পড়ো। এরা হলো ইমাম মালিক। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুদে লম্বা সময় হাত এভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত, ছেড়ে দিতেন, ওটাই তিনি গ্রহণ করেছেন। এগুলো সৌন্দর্য, এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কিছুই নাই। আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন, ঠিক না বা ঠিক? ইমাম যদি আসতে আমিন বলে, আপনিও আসতে বলবেন। আর ইমাম যদি জোরে কয়, আপনি চুপ করে বয়ে থাকবেন কোন দুঃখ? মক্কা শরীফে ইমাম কি করে? কি করে? জোরে কয়। আপনারা কি করেন? কথা কন না কা? জোরে, কত জোরে পারি বলে দেবো ইনশাআল্লাহ। ইমামের আগে কিছুই করবেন না। আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? নামাজের সৌন্দর্য ইমামদের কাছে আছে না নাই? কত সুন্দর করে সালাম করে, কত সুন্দর করে কেরাত পড়ে, তারপরে আপনারা বেতন দেন না। 7,000 টাকা বেতন, 3 মাস বাকি আসেনি, কিন্তু মুখে কোনো মলিনতা নাই। সব ডাক্তার ফেল, হুজুরের কাছে যায়, হুজুর ডাক্তাররা কইছে আর সম্ভাবনা নাই, আপনি একটু ফু দিয়ে দেন। হুজুর ফু দেওয়ার পরে পোলা এখন তাজা হয়ে আড়ে। কিরে তুই তাজা হয়ে আড়স? ওই যে আপনার পানি ফোড়া খেয়েছি না, এরপর থেকে তাজা হয়ে গেছে। তো হুজুরের হাদিয়া কই? কই হাদিয়া? ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না। আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে, এক ফু দিয়া 30টা ছাগল নেন। কয়টা? আবু সাইদ খুদরি 30টা ছাগল নিছে। কয়টা? সাহাবায়ে কেরাম বলছে, আমরা ধর্ম না রাসূলের কাছে গেছে, রাসূল হাসে, কয় ছাগল আমারে দাও, তুমিও খাও। কি সুন্দর ব্যবসা তুমি করেছো, এক ফু দিয়ে 30 ছাগল। কয় ছাগল? 30 ছাগল। আমি একখানে দিয়েছি ফু। ছেলে টেলে হয় না তো কোরআন শরীফের অনেকগুলো আয়াত ছেলের পক্ষে আছে না নাই? সূরা সাফফাতে আছে, সূরা আম্বিয়াতে আছে, হাবলি সলিহান লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, অনেকগুলো আয়াত। এগুলো পড়ে ফু দিলাম, মাশাআল্লাহ, আল্লাহ সন্তান দিলেন। কয়েকদিন পরে সে আসলো ছেলে নিয়ে হাতে করে। আমি বললাম, তোমার না আগে সন্তান ছিল না? চাচা ওই যে পানি পড়া দিছিলেন, আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ, তো আমার হাদিয়া কই? কয় হাদিয়া তো আপনার স্থান, নাহলে হাদিয়াতে নইলে বদদুয়া দেবো, মইরা থাকবো। বললাম, তুই বেটা এত সহজ মনে করছো তো ইসলাম? হাদিয়া আনোস না কেন তোরা? হ্যাঁ, গরিব মানুষের না আমরা মাফ করে দেবো, ঠিক না ঠিক? কিন্তু পয়সা করে ছাড়বো কেন? কোথায় কোথায় যায়, আহা কয়টা বলবো, কোথায় যায় এরা? সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর ইমাম সাহেবের 10টা টাকা দিতে কলজা ছিঁড়ে যায়, ঠিক না বেটি? তোর মতো বখিল দিয়ে কাজটা হবে কি? অথচ অনেক ইমাম অনেক ফজিলতের আছে না নাই? ফু দিলে কাজ হয়, আছে না এরকম ইমাম? আমি আমার জীবনে পেয়েছি। একজন অন্ধ হাফেজ, রাস্তা দিয়ে চলতেন, কাউকে জিজ্ঞেস করতেন না, গলায় একবার শুনলে বলতেন, এই তুমি কোথায় যাও, নাম ধরে। আমি একবার দেখা করেছি, 3 মাস পরে যাওয়ার পরে, হুজুর আসসালাম, কয় তারে কোন সময় আইছো তুমি? হ্যালো হুজুর, আপনি আমার দেখেন নাকি? কয় আমার মনেরটা খোলা, উপরেরটা বন্ধ। আহা, ওনার কাছে গেলে পানি পড়া দিলেই কাজ। এরকম বরকতি লোক আছে না নাই? আল্লাহ আমাদের দেশের বরকতি লোকদেরকে আপনি বাড়ায়া দেন। আপনি পানি ফোড়া নেবেন আপনার আব্বা থেকে, আপনার আম্মা থেকে, ওনার চেয়ে বরকতি আর কেউ নাই। আব্বা আম্মা থেকে নেবেন। একজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের পাখি হয়ে চলে গেলেন, শুধু বাপমার দোয়া। কার দোয়া? বাপমার দোয়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদের এই যে আপনাদের যারাই আছে সফল কাম হয়েছেন, দেখেন এদের পিছনে বাপ মায়ের দোয়া আছে না নাই? আছে। আপনার খবর নেন, ইতিহাস নেন। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রবের ভয় আসার জন্য, তাকওয়ার জন্য 5টা কাজ আমরা করব। কয়টা? প্রথম হলো ইমান। প্রথম কি? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমান মানে হলো আপনার ছেলেকে আপনি সেকুলার পড়াইতে পারবেন না। আপনার ছেলের পড়া হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আপনার বউর চলাফেরা হবে আল্লাহর নামে, আপনার মেয়ের পড়াশোনা হবে আল্লাহর নামে। 2 নম্বর, নামাজ কায়েম করবেন। রাজি আছেন তো? নামাজ, বিবি বাচ্চা সবাইকে নিয়ে কি পড়বো? কি পড়বো?
নামাজ পড়বো, ঘরে সুন্নত পড়বো, আর ফরজগুলো পড়বো কোথায়? ছেলেকে নিয়ে মসজিদে যান, 7 বছর হয়েছে মসজিদে যান, কিছু মুরব্বী আছে মসজিদে বাচ্চা দেখলে এই 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 আছে না, কেন এটা, কেন এটা করবেন না, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে দেখলে মিষ্টি খাওয়াতেন। বুখারীতে বর্ণনা এসেছে, রাসূল এক ছোট্ট শিশু নিয়ে এক সাহাবী এসেছেন, তাকে কোলে নিয়ে রাসূল নামাজ শুরু করেছেন। রুকুতে গিয়েছেন, ওকে পাশে বসিয়ে রেখেছেন, সেজদা করে পাশে বসিয়ে রেখে আবার তালে কোলে নিয়ে উঠেছেন। রাসূল সেজদা দিয়েছেন, মাথায় বসেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সেজদা লম্বা হয়ে গেছে, আসরের সেজদা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আসরে দেন না। অসুস্থ হলেন না, কেউ হয়ে আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, নাতি ঘাড়ে বসেছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলে না, আল্লাহ ওহী করার পরে কথা বলেন রাহমাতাল লিল। 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করব, রাজি আছি তো? প্রথম খরচ 177 সূরা বাকারা, প্রথম খরচ হলো নিজের আত্মীয় স্বজন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিজের রক্তের সম্পর্ককে দিবেন। বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাড়ির পাশে নিজের চাচা একবারও বলে না, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাস্তো ভাই চাস্তো বোন খবরই রাখে না, কিসের সম্পদ কিসের কি। রাসূল 4 সিঁড়ি খবর নিতেন, কয় সিঁড়ি? 4 সিঁড়ি। রাসূলের বাপের নিচের আত্মীয় যারা, তার নিচে যারা, তার নিচে যারা, এমনকি ওনার মায়ের বান্ধবীদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি সবচেয়ে ঈর্ষা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরার মতো ঈর্ষা কাউকে করতাম না। কেন তাকে ঈর্ষা করতেন এত? বলছে, একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের শ্রেষ্ঠ গোস্তটা নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন, কোথায় খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, কোথায় খাদিজার কাউকে পাওয়া যায়, তার হাতে তুলে দিতেন ওই গোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে 3 নাম্বার, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার ভাই খেতে পায় না, যাকাতের টাকা ভাইয়ের হাতে গোপনে পুড়ে দেন, খুশি হবেন কে? বলার দরকার নাই যাকাত দিচ্ছি। আপনি 10,000 টাকা ভাইয়ের হাতে গুঁজে দেন, মনে মনে রাখেন যাকাতের টাকা, কারণ যাকাত বললে ভাই নিবে না, আত্মমর্যাদা বোধ আছে না নাই? গোপনে দিয়ে দেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিজের নিকটাত্মীয় প্রথম। যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেক পাবা না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান না করবা। তালহা রাদিয়াল্লাহু আনহু এসে মসজিদে নববীর সামনে যে বাগান এটা দিচ্ছেন আল্লাহর হাবিবের হাতে তুলে, রাসূল বললেন, আমি পেয়েছি, তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, তাহলে 2টা লাভ, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। নিকট আত্মীয় আছে না নাই? 4 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনতে হবে। রাসূলের আগে যত নবী আছে সব আমাদের নবী, ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে দেখে বিশ্বাস করতে হবে। আজকে যে সমস্ত যুবকেরা ইন্টারনেটের ভিতরে ঘন্টা সে ঘন্টা মেয়ের সাথে কথা বলো, তোমার চোখের জিনা হয়, তোমার হাতের জিনা হয়, তোমার মনের জিনা হয়, এই জিনা থেকে সরে আসো। এই ইন্টারনেট মেয়ে দেখে দেখে যদি ঘুমাও, তোমার ঘুম হবে জাহান্নামের ঘুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঘুমাতে যাবা তসবিহ পড়ে পড়ে, ঠিকটা বা ঠিক? রাত আসলেই ফেসবুকে ভালো জিনিস আসে না খারাপ? কথা কন না কেন? তোমরা কি করো এখানে? আপনারা কত ধৈর্যশীল মানুষ। এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, রবের পক্ষ থেকে হেদায়েত পাবে তারা। কে বলছেন? কে বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। আপনার বাচ্চাকে আপনি কি বানাতে চান আপনি বলেন। আমি যে কোনো জায়গায় যাই, ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, বাবারা মাদ্রাসায় পড়ছো, কি হতে চাও? হুজুর বড় আলেম হতে চাই, বড় হাফেজ হতে চাই। বলছি, আল্লাহ তো এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার প্রজনী তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল করে নেন। নামাজ কি? নামাজ, সালাত, সালাত, সালাত আল্লাহ কবুল করেন।
ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ওখান থেকে হাজার হাজার নরনারী সৃষ্টি করে দিয়েছেন কে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই। কথা কন, একটা হইলে আর না হইলে, হ্যাঁ দেখছেন অবস্থা। জিনার কথা কিভাবে মুখস্থ করাচ্ছে মানুষকে। এই স্লোগান হারাম স্লোগান। কিসের ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট? তুই কে যথেষ্ট করার মূর্খ? আল্লাহ বলছেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিকও আমি দেই, যারা আসবে তাদের রিজিকও আমি দেই। তুমি বন্ধ করার কে মূর্খ? বাংলাদেশের মতো শান্তির দেশ আছে এখন? বাংলাদেশের আসল সম্পদ কি বলেন তো? জনসম্পদ। আসল সম্পদ কি? জনসম্পদ। সম্পদ, সন্তান বেশি যেখানে বরকত বেশি। এক বাপের 7টা ছেলে, ওই 7টার ভয়ে 2টা কথাও কয় না, ঠিক না বেঠি? আর এখন আপনারা যারা শিক্ষিত তারা নিয়েছেন 2 খান অথবা 1 খান, আর যারা শিক্ষা দীক্ষা নাই হ্যাগো কয় ডজন হেরা কইতেও পারে না। আমার বাড়ির পাশে এক মামা ছিল, 2 দিন আগে মারা গেছে। বললাম মামা তোমার সন্তান কয়টা? ক মামা 42 গয়না কইতে হইব। মোমেন ভাইয়ের ঘুম আসতেছে, 42 দেব? ওয়াজ করতেছি আমি, উনি ঘুমায় বসে বসে। আপনাদের ঘুম আসতেছে? আমি ছেড়ে দেবো এখনই। আরে কি এর না 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 গিয়া ঘরে কইেন না না, 12টা তো হয়ে গেছে। না না 12:30 না। আপনারা অনেক ধৈর্যশীল, আমার মায়েরা আরও ধৈর্যশীল। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে কবুল করেন। আমাদের যত ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে আপনি মাসুম বানায়া দেন। মেয়েদেরকে কখনো তুই তঙ্গরি করে ডাকবেন না। কোনো স্বামী যেন তার স্ত্রীকে তুই করে না ডাকে। আজকে একটা লেখা দেখছিলাম, আমার ফেসবুক নাই, আমি বিভিন্ন জনের ফেসবুকে মাঝে মধ্যে আমার চোখ পড়ে। তো এক ছেলে লিখছে যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বাসর ঘরে যাওয়ার পরে মনে হয়েছে কোনো আলকাতরার সাথে আমি শুইতেছি। তো এত তো কালো, এরপরে সে লাল লিপস্টিক দিছে, কয় আমার বমি আসতেছিল। কিন্তু এই যে ছেলেটা হাসতেছে, আমারও হাসি আসছে। কিন্তু আব্বা আমার সাথে, আব্বা ওই ওনার বন্ধুর মেয়েকে আনবেন ওয়াদা দিয়েছিলেন। এরকম আমাদের দেশে আগে থেকে আছে না নাই? আছে। আমি তারপরে আব্বা আম্মার রায়ের উপর খুশি হয়ে তার সাথে থাকতে লাগলাম। কিন্তু কোনোদিন তাকে আপনি করে বলি নেই, অথবা কোনোদিন তাকে কোনো অনুরোধও করি নেই, খাইছি কি জিজ্ঞাসাও করি নেই। কিন্তু এ আমার সাথে ঘর করছে, আমি আসা পর্যন্ত মেয়েরা জেগে থাকে, আমার খাওয়াগুলো মেয়েটা বেড়ে দেয়, আমি কখনো তার খাবার খবর নেই না। 6 মাস পরে সে আমাকে বলল আমার মাথা ঘুরায়, আমার বমি বমি ভাব। আমার তখন মনে হলো কি তার পেটে কী হয়েছে, আল্লাহ একটা নেয়ামত দিচ্ছেন। আমি বললাম ঠিক আছে তুমি তো চলো তোমাকে ডাক্তারে নিয়ে যাই। তো ডাক্তারে নিয়ে যাওয়ার পরে সে কানে কানে বলতেছে আমি ঘরে যে তুই কই এটা কিন্তু ডাক্তারের কবি না, ডাক্তারের সামনে তোমারে তুমি কমো, আর তুমি আমারে আপনি কইও। তো মেয়েটা তো আগে থেকে আপনি বলে, গ্রামের মেয়েটা স্বামীরে কি বলে, কি বলে, আপনি বলে সব সময়। কিন্তু ছেলেগুলো হয় বেয়াদব, তুই, এরপরে চুল ধরে। সে বলছে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, আমার সন্তান দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসলো। তখন আমার বিবির প্রতি আলাদা একটা আদর জন্ম নিল। আমি তার খবর নিতে লাগলাম। সে সতিকা করে যাচ্ছে, বারবার আমার হাত ধরে বলছে এই যাওয়াই আমার শেষ যাওয়া হয়ে যেতে পারে। আমার সন্তানটা দুনিয়াতে আসলো, কিন্তু আমার বিবিটা আর ফিরে আসলো না। সে লিখছে আমি এই যন্ত্রণায় সারা জীবন আর কখনো কোনো মেয়েকে ঘরে আনতে পারি কিনা আমি জানি না, তবে আপনারা কখনো রঙকে প্রাধান্য দিয়েন না, আপনারা একটা মানুষকে প্রাধান্য দেন, একটা মানুষকে ভালোবাসেন। একটা মা যে কত কোরবানি দেয়, ঠিক না ঠিক? এই জন্য মায়ের দিকটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির।
দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? কে বলছেন? কে বলছেন? ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা পেটে নিয়েছেন। কত লাথি মেরে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছি, পেটের খাওয়ার বের করে দিয়েছি, একটু বিরক্ত হয়নি। কোনো আল্লামা বলছিলেন পুরুষের পেটে যদি সন্তান হতো জন্মের সময় আষাঢ় মেরে মেরে ফেলতো, কারণ বলতো পেটে এত দৌড়াদৌড়ি করছো কেন। কিন্তু মা ধৈর্যের পরাকাষ্ঠা, ঠিক না বা ঠিক? রক্ত প্রবাহিত হয়ে যায়, তারপরে যখন দুনিয়াতে আসে 2 বছর দুধ পান করায় এই মা। আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া আদায় কর, তারপরে বাপ মার শুকরিয়া আদায় কর। বাপ মার শুকরিয়া আদায় করো। বাপ মার শুকরিয়া কি? বাপ মার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় না, 1। 2 নম্বর উফ বলো না। 3 নম্বর ঝিরকি দিয়ে কথা বলো না। 4 নম্বর নরম কথা বলো, সুন্দর কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড কি ইউজ করো। ওকুল্লাহুম কাওলান কারীমা। 5 নম্বরে বলছেন অকফিজলাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তুমি, তোমার বউ, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব বিছিয়ে দাও। রাসূল মুআয বিন জাবালকে বলছেন পরামর্শ 10টা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবি না। নামাজ ছাড়বি না, যদি তোকে হত্যা করা হয়, কেটে ফেলা হয়, তাও আল্লাহর সাথে শিরক করবি না। 2 নম্বর নামাজ ছাড়বা না কোনো অবস্থায়। 3 নম্বর পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, পিতা মাতার নাফরমানি করতে পারবা? পিতা মাতা যদি বলে তোমার সম্পদ ছেড়ে চলে যাও, চলে যাবা, কোনো প্রশ্ন বাক্য ব্যয় করতে পারবা? এটা রাসূল কোরআনের সাথে মিলিয়ে বলছেন সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা পিতা মাতার জন্য খরচ করো। কার কথা? আল্লাহর কথা। পিতা মাতা তোমাকে লালন পালন করতে কোনো হিসাব নেয়নি, তুমিও কোনো হিসাব নিও না। 6 নম্বরে দোয়া ছুড়ে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা আমার কবর অন্ধকার। রাসূল বলছেন দোয়া করো, প্রতি দোয়াতে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। ছেলে দোয়া শুরু করেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি। কিছুদিন পরে বলছি ইয়া রাসূলুল্লাহ এবারে দেখেছি শুধু আলোকে আলোকময় পিতামাতার কবর। দোয়া করব তো? রবকে মানবেন তো? বিবির অধিকার দিবেন তো? রাসূল কিভাবে দিতেন দেখেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? রাসূল বলছেন সারিদ। কি খাবার? সারিদ, গোস্ত, গোস্তের ঝোলের ভিতরে রুটি টুকটাক করে ভিজিয়ে দিয়ে তারপরে খেতেন রাহমাতাল্লিল। মা আয়েশা বলতেন আমি আর রাসূল খেতে বসেছি সারিদ, রাসূল প্রথম লোকমাটি আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি যখন পানি খেলাম মুখের ময়লা গ্লাসের গায়ে লাগলো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেলেন রাহমাতাল্লিল। বিবির অধিকার কিভাবে দিয়েছেন? আবার মাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন রাহমাতাল্লিল। মা সাফিয়া বলছেন আমি ওটে ওটা পছন্দ করতাম, তিরমিজির বর্ণনা। রাসূল এইভাবে হাত পাততেন, রাসূলের হাতের ভিতরে আমি পা রেখে ওটের উপরে উঠতাম, সেই ওটের রশি ধরে টানতেন রাহমাতাল্লিল আলামিন। আবার এই সাফিয়া বলছেন এত ভালোবাসতেন বিবিদের, কোনো বিবির যখন মন খারাপ হতো চোখে পানি আসতো, ওই পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বললেন আমি ইহুদির মাইয়া। কার মাইয়া? কথা কন না কা? আমাকে এক হুজুর বলছে আমি ইহুদি আমারে, যেমন জাকির নায়েকের অনেক ইহুদি বলছে, বলে নাই? কথা কন না কেন? হ্যাঁ, তো জাকির নায়েক কি ইহুদি? ও দাওয়াতে অনেক লোক কালেমা পড়েছে, ঠিক না? বা ঠিক? আমরা কাউকে যদি পছন্দ না করি তাকে উল্টাপাল্টা বলবো কেন? তো আমাকে একজন বলছেন আমি ইহুদি হয়ে গেছি। তো ওই হুজুরের এক আত্মীয়র সাথে আমার দেখা,
আমি বললাম তোমার আত্মীয় আমাকে এটা বলছে, কয় আমার আত্মীয়র মাথায় বুদ্ধি নাই। না এটা বলো না, সে ওনাকে বলবা কারো সম্পর্কে না জেনে যেন কথা না বলি, ঠিক না? ঠিক। কেন না জেনে কথা বলবেন? একজন সম্পর্কে জানেন ভালো করে। জ্ঞান তো আমরা একা নিয়ে বসি নেই, কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত, ঠিক না? ঠিক। এই যে সুন্দর 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 রফিক মাদানি কথা বলে, কথাগুলো সৌন্দর্য আছে না? সাইজ ছোট হলে সমস্যা কি? তো কোরআন হাদিসের কথাই তো বলছি। আলহামদুলিল্লাহ, আমার এক মাহফিলে গিয়েছে জামাল শেরপুর, আমি তাকে একেবারে আদর করে বুকের ভিতরে নিয়ে নিয়েছি। আমরা যেন কোনোভাবে মনকে সংকীর্ণ না করি, কারণ ইসলামের দুশ্মনরা যখন আমাদেরকে টার্গেট করে, আমাদের টুপি দাঁড়ি নামাজ দেখি টার্গেট করে, ঠিক না? ঠিক। সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপ। যারা বেনামাজি তারা আরেক গ্রুপ, ঠিক না? ঠিক। আমরা নামাজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি করব না। হয়তো আমার এক ভাই আমার চেয়ে বেশি জানে, আমি তার চেয়ে কম জানি, আমি তার থেকে এলেম নেব, ঠিক না? ঠিক। কিন্তু অন্য ভাইকে বেইজ্জতি করা জায়েজ। আপনি সবসময় আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লামা মামুনুল হক থাকলে আমাদেরকে অনেক নসিহা শোনাতেন, ঠিক না? ঠিক। এখন এই যে হামদা 2 দিন আগে বেরোয়েছে, কথা বলতেছে না, অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। চিৎকার করে বলি আমিন। আমরা তাকওয়া আছে যেখানে আমরা আছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সাহায্য করো। কার হুকুম? তাকওয়ার কাজে, আল্লাহর সাহায্যের কাজে। স্যার চলে আসছেন এত বয়সে, স্যার চলে আসছেন বানেশ্বর থেকে, এই যে স্যার চলে আসছেন, সব আমরা তাকওয়ার কারণে বন্ধু। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। এই তাকওয়ার বন্ধুত্ব কিয়ামতে আমি টিকিয়ে রাখবো। কিয়ামতে কোনো বন্ধুত্ব থাকবে না শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া, ঠিক না? ঠিক। আল্লাহ যেই দিন আপনি রুদ্রমূর্তি ধারণ করবেন, আপনার যেই দিন সবচেয়ে বেশি রাগ করবেন, আল্লাহর আদম আলাইহিস সালামের ভাষায় তার আগেও এত রাগ করবেন না, পরেও এত রাগ করবেন না। সেই দিন আমাদের সবাইকে আপনার ছায়া তলে ছায়া দিয়ে দিয়েন। আরো জোরে বলে না আমিন। ছায়া সবাই চান না বোধহয়? জোরে বলে না আমিন। আরো জোরে আমিন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনারা জানেন কিছু? সূর্য আসবে মাথার উপর, রাসূল বলছেন কারো কারো ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যার গুনাহ যত বেশি তার ঘাম তত, ঘামের ভিতরে সাতটায় থাকবে মানুষ, হাজার হাজার কোটি মানুষ। এরপরে চিৎকার করবে মানুষ, আমাদের জন্য কেউ কিছু করেন। সবগুলো মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর লম্বা হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশেষ একজনের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন। কি নাম? কি নাম? আল্লাহ 3টা কথা বলবেন, সাল তুতা, বলেন সাল তুতা, কুল ইউসমা, শাফা তুশাফা। তুমি চাও তোমাকে দেয়া হবে, সুবহানাল্লাহ। তুমি বলো তোমার কথা শোনা হবে, কে বলবেন? আল্লাহ বলবেন। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে। সেই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এখানে সিজদায় পড়ে থাকবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সেই নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। যদি আজানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, আপনারাও তা বলেন, তারপরে পড়েন আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল। এর আগে পড়বেন দুরুদ। ইমাম মুয়াজ্জিন যা বলে আপনারা তা বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি বলবেন? এই জন্যই ধরছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার। তারপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে আজানের দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরুদ পড়বেন। কি পড়বেন? আবার সালাম দিবেন। আল্লাহ বলছেন ও নবী আপনার উম্মতকে বলেন, কেউ যদি আমাকে সালাম দেয়, কেউ যদি আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এই জন্য আল্লাহ সালাম দেয়া শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল। কি সুন্দর একটা পরিবেশ, কোনো ডায়াবেটিস রোগীও নাই স্যার, ভালো। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা ভয় করব কাকে বলেন?
নামাজ ছাড়বো না তো? দেখি কারা কারা ছাড়বেন না, একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, বিবির হক কখনো নষ্ট করব? রাসূল বলছেন, তোমরা যা খাও বিবিকে তা খাও, যা পরো বিবিকে তাই পরাও, যে জায়গায় থাকো ওই জায়গায় বিবিকে রাখো। যারা ডাবল বিয়ে করে এরা কখনো আদল করতে পারে না। সূরা নিসা 129 আয়াত, লান তাস্তাতিয়া আন তা'দিলু। আল্লাহ বলছেন, যারা ডাবল বিয়ে করে তারা কখনো ইনসাফ করতে পারে। অতএব আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। তুমি যদি আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখো অথবা একদিকে ঝুঁকে পড়ো, কিয়ামতের ময়দানে তুমি অর্ধেক হয়ে উঠবা, অর্থাৎ এক হাত এক পা প্যারালাইজড হয়ে থাকবে, এই অবস্থায় উঠবা তুমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, কোনোভাবেই নষ্ট করব। যা কিছু আগে দান করব কাকে? নিকট আত্মীয়, আপন ভাই, আপন বোন, আপন চাস্তু ভাই, চাস্তু বোন, মামতো ভাই, মামতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, গোপনে নিয়ে দিয়ে আসবো। আত্মীয়তার কাছে গেলেই হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। 4 নাম্বার, সব সময় একজনের কাছে আশা করব, তিনি কে? তিনি কে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তিনি সবসময় আমাদেরকে দেখেন। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, সূরা কাফ। প্রত্যেকটা জিনিস সচিত্র ভিডিও করেন কে? আল্লাহ ভিডিও করেন। সেই জন্য আজকে থেকে আমরা আমাদের জীবনকে তাকওয়ার আলোকে আলোকিত করব। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা